ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার পার্ট 4। আমরা এই পর্ব থেকে দেখব টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড ইউটিউব। স্পেশালি টুইটার মার্কেটিং অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিংটা দেখব। ইউটিউব সবাই আমরা জানি, ইউটিউবটা আমরা জাস্ট একটু টাচে রাখবো। বিগত পার্ট যারা দেখেন নাই, আমাদের এনকোডার আইটি ইনস্টিটিউটে এসে যদি একটু নিচে আসেন, আমাদের লাস্ট 3টা ক্লাস দেখবেন। ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 দেখে নেবেন দয়া করে যারা দেখেননি। আমরা আজকের পর্বতে দেখব টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং কিভাবে করবেন এবং এটার ভ্যালু কিরকম, আমরা ফাইবারে গিয়ে আপনারা একটু রিসার্চ করে দেখবেন। আমাদের সময় খুবই অল্প। বিগত ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ফাইবারে গিয়ে সার্চ করে দেখিয়েছি এটার ভ্যালু কিরকম। ভ্যালু আপনারা একটু ফাইবারের রিসার্চ করে দেখবেন। টুইটার মার্কেটিং এর ভ্যালু কিরকম, সেম ইনস্টাগ্রামের মতোই পাবেন। এই টুইটার মার্কেটিং কাজটা করে অন্যান্যরা লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা সরাসরি কাজ শিখতে পছন্দ করি, সেটা ফাইবারের হাতে ধরে, বিকজ আমাদের এই সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটাই ফাইবারের নিয়মে আমরা শিখতে যাচ্ছি বা শিখছি। আমাদের আজকের ক্লাসটাও সেম, ব্যতিক্রম না, সেম হবে। টুইটার অ্যাকাউন্ট পেজ আমাদের এই কাজটা করার জন্য যা যা লাগবে, টুইটার অ্যাকাউন্ট এবং বলে রাখা ভালো, এটার একটা প্রফেশনাল অথবা একটা বিজনেস পেজ থাকে। টুইটারেরও ফেসবুক বিজনেস পেজ এর মতো পেজ থাকে। অ্যাকাউন্ট পেজ দুইটাই অ্যাভেলেবেল। এখান থেকে আমাদের টুইটারও হ্যাশট্যাগ এর জন্য এক্সপার্ট আমাদেরকে হতে হবে। আমরা বিগত ক্লাসগুলো থেকে হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে এক্সপার্ট হবেন আমরা কিন্তু ধাপে ধাপে নিচে আসছি। তাহলে আজকে আমি একটু টাচে রাখলেই আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারবেন। লগ ইন অ্যাক্সেস আমাদের এই কাজটার জন্য দেখান রিকোয়ারমেন্ট ফর দ্য জব। এই কাজের জন্য আমাদের রিকোয়ারমেন্ট কি কি লাগবে, অর্থাৎ এই কাজটা করতে আমাদের যা যা লাগবে সেটাই রিকোয়ারমেন্ট। তাহলে এটার জন্য আমাদের লগ ইন অ্যাক্সেস লাগবে। এই লগ ইন অ্যাক্সেস আমাদের ইউজার হতে হবে এবং পাসওয়ার্ড হতে হবে। পরবর্তী যখন সে যদি টু ফ্যাক্টর অথরাইজ আমাদের অ্যাক্টিভ থাকে, টু ফ্যাক্টর অথেন্টিকেট যদি আমাদের অ্যাক্টিভ থাকে, এই ক্ষেত্রে তার এখানে জাস্ট একটা কোড যাবে অথবা ইয়েস আর নো যাবে। জাস্ট সেই ইয়েস দিলে আমরা লগ ইন করতে পারবো, নো দিলে পারবো না। এবার টুইটার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, আমি বাকি যে অ্যাকাউন্ট গুলো আছে আমি আপনাদেরকে ওইভাবে ক্রিয়েট করে দেখাই নাই, বিকজ কমন। বাট আজকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও কমন, জাস্ট ভেরিফিকেশনটা আনকমন। তো ভেরিফিকেশনের জন্য হলো আমরা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজারের কাজগুলো শিখছি। আমরা ইতিমধ্যে 4 নম্বর সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছি, ধরছি। 4 নম্বর প্রথমে শিখলাম ফেসবুক, পরবর্তী শিখলাম ইনস্টাগ্রাম, তার পরবর্তী শিখলাম লিঙ্কডইন, তার পরবর্তীতে টুইটার। এবার বলে রাখা ভালো যে আপনাদের ক্লায়েন্টের জন্য সর্বোচ্চ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হতে পারে 3 থেকে 4টা এবং সর্বনিম্ন 1টা, এবং সব সময় যেটা হয় 2টা, সব সময় 2টা। এবার আমি আপনাদেরকে 4টা শেখাচ্ছি, আমাদের আরো 2টা থাকবে। শিখে রাখা ভালো, কাজে ভাই, লাগবে। আমার কথা আরেকবার বুঝতে বলেন পেরেছেন? দেখি। শিখে রাখা ভালো, আরেক আমাদের কাজে লাগবে। তাহলে ক্লাসের মধ্যে কেউ কথা বলবেন না, আমরা শিখছি। আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো 2টা ম্যানেজমেন্ট করতে দিতে পারে, একটা ম্যানেজমেন্ট করতে দিতে পারে, 3টাও ম্যানেজমেন্ট করতে দিতে পারে। আমরা ইতিমধ্যে 3টা কভার করে ফেলেছি। এখন আপনাকে যদি ক্লায়েন্ট 2টা ম্যানেজমেন্ট করতে দেয়, আপনি ফাইবারে গিয়ে একটু রিসার্চ করবেন ওই প্যাকেজগুলো, সেলারদের প্যাকেজগুলো, যে সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে তারা কিভাবে করছেন। আমি যেহেতু এটাতে আছে, আমি এটাকে শেষ করে দিতে চাই।
আমি আন্তাজে কোনো কথা বলতে চাই না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এটা দিয়ে যখন সার্চ করলাম, এখান থেকে সিন দিয়েছে, অথবা আর এই কাজটা বেশিরভাগই বাহিরের জেন্ডাররা করে বা বাহিরের পার্সনরা করে। ঠিক আছে, আমি এখান থেকে দুইটা নিলাম। দুইটা নেওয়ার পর আমি একটু প্যাকেজগুলো যদি দেখি, ওয়ান সোশ্যাল মিডিয়া $100, টু অ্যাকাউন্ট করবে, থ্রি অ্যাকাউন্ট, এখান থেকে থ্রি অ্যাকাউন্ট করবে, মানে সর্বোচ্চই আমরা অ্যাভেলেবেল কমন যেটা দেখি যে তিনটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে। ইতিমধ্যে আমরা তিনটা শিখেছি, বাট তিনটা এখন কোনটা হবে না শিওর। আমরা আপাতত এখনো কিন্তু শিওর না, বাট আমরা শিওর হব। এই হওয়ার জন্য আমাদের সবগুলো শিখতে হবে। তাহলে একটা সোশ্যাল মিডিয়া এখান থেকে ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, আবার পিন্টারেস্ট হতে পারে। আমরা এই সবগুলোই কভার করব যেন আমাদের সবগুলো কমন থাকে। আমি আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী টপিকে যাচ্ছি, হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট। আমরা এর জন্য টুইটার লিখে জাস্ট সার্চ করছি, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথম অবস্থায় আমরা এখান থেকে নাম দিব। তো আমরা এখান থেকে আমাদের নামটা, আমরা আমাদের ইনস্টেটটাই দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে যে কোনো নাম দিতে পারেন। আর ইমেলের ক্ষেত্রে আমি এইখান থেকে আমাদের যে ইমেলটা আছে, আমি সেই ইমেলটাই দিচ্ছি। ওকে, আমরা ইমেলটা দিচ্ছি, অ্যান্ড ইমেল আর হ্যাজ অলরেডি বিন টেকেন। আমাদের এটা অলরেডি নিয়ে নিয়েছে তারা, এটা দিয়ে অলরেডি একটা আছে। Fine, আমরা অন্য আরেকটা ইমেল দিব। দেন এখান থেকে আমরা এই ইমেলটা দিলাম। নোট আকারে রাখবেন, যদি আমার মতো আপনাদের দেখায় এই ক্ষেত্রে ধরে নেবেন যে আপনার এই ইমেলটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। এই ইমেলটি প্রথমে নাম দিবেন এবং পরবর্তী ইমেল দিবেন, দেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যেটা এখান থেকে আমি আপাতত দিচ্ছি যে কোনো একটা, এখান থেকে কোনটা উদাহরণ দিলাম। সাপোজ আমি এখান থেকে দিয়ে দিলাম এটাই। আচ্ছা, দেন আমরা নেক্সটে ক্লিক করছি। আমি বাকি অ্যাকাউন্ট গুলো যখন আহ আপনাদেরকে আমি ক্রিয়েট করে, মানে ক্রিয়েট আপনারা করবেন এটা আমি বলেছি, রিজন একটাই ছিল, কমন ছিল সেটা। আপনি চাইলে সহজেই সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন, বাট টুইটারের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। টুইটারের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, এটা সবার দ্বারা সম্ভব না এই ভেরিফিকেশনটা, যার কারণে আমার এটা দেখানো। এইখান থেকে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, দেন আমরা এই অথেন্টিকেটে ক্লিক করছি। এখান থেকে 4 বা 8 ম্যাচ দিট 8। আচ্ছা, এখান থেকে 048, এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি। মেক শিওর দ্য ল্যান্ড, দ্য অবজেক্ট ম্যাচেস দ্য ল্যান্ড শন 1 থেকে 4 মধ্যে, অর্থাৎ এটার সমান 1 থেকে 4 মধ্যে দেখতে হবে। আমরা একের মধ্যে দেখেন 8 আছে, আমরা আরেকটু বুঝে নিতে চাই। এইটা এখন 0-র মধ্যে আছে, এটা আপাতত 4-এর মধ্যে গেছে, এইটা 8-এর মধ্যে গেছে, তাই না? এটা 8-এর মধ্যে গেছে, তার মানে এখন আমরা সাবমিট দিতে পারি। আমরা পরবর্তী গেলে 12-তে যাব, বাট আমাদের 8-এই দরকার। আপনারা কি এই অথেন্টিকেটটা বুঝতে পেরেছেন? এখান থেকে 8 বোঝাচ্ছে, এখান থেকে বলছি মেক শিওর, এটার মানেটা হচ্ছে নিশ্চিত করুন যে বস্তুর দৈর্ঘ্য দেখানোর দৈর্ঘ্যের সাথে মেলে, অর্থাৎ এইটার দৈর্ঘ্যের সাথে মেলে। তার মানে আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমরা 8 পর্যন্ত, এখানে 8 দেখাচ্ছে, এটা সিমিলার ম্যাচিং করেছে। তার মানে আমরা সাবমিট করতে পারি। আমরা সাবমিট দিলাম। প্রথম অবস্থায় আমরা রিলোড চ্যালেঞ্জ, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। এবার এখান থেকে 93 স্টার, এখান থেকে 93 দেখেন, 93 দেন স্টার আছে, জাস্ট আমাদের 93 স্টার হলে এটাই আমাদের লাগবে, আর কোনো কিছু যেন 93। আচ্ছা, এটার মধ্যে আমরা স্টারটা পাই না, 93 স্টার এটার মধ্যে পাইছি, আমরা এটাকে সাবমিট করতে পারি, তাই না? 93 স্টার, এটাই সাবমিট করছে, কারণ 93 সাবমিটের সাথে এটা 73, 73-এর সাথে
আমাদের এটা ম্যাচিং আছে 73। আমি আরেকটু দেখতে পারি, বাট এগুলো আসলে সিমিলার, বুঝতে পারছেন? 73 আমাদের একটা আমরা এটা সাবমিট করছি 73 এর সাথে। 73 অ্যাভেলেবেল, বাট এখানে কিন্তু মার্ক করা নাই, আমাদের মার্ক করা থাকতে হবে। ঠিক আছে, 73 মার্ক করা থাকতে, 72 মার্ক, এই যে এখান থেকে 73 মার্ক। বাট আমাদের এই মিষ্টি কুমড়াটা এখান থেকে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল 73 মার্ক করা এবং মিষ্টি কুমড়াটা অ্যাভেলেবেল। আমরা এখান থেকে সাবমিট দিতে পারি। আপনাকে এগুলো বুঝতে হবে। 80টা মার্ক করা থাকবে এবং এখান থেকে একটা চিহ্ন। 80টা এখানে মার্ক করা আছে, 80টা মার্ক করা নাই, মার্ক করা আছে 80। আমরা পরবর্তী অপশনগুলো দেখতে পারি। আমরা এখান থেকে 80 অন্যটা মার্ক, বাট কালো মার্ক আকারে থাকবে। ঠিক আছে, কালো মার্ক 65, একটু দ্রুত করতে হবে। 80 এখান থেকে কালো মার্ক। এবং এখান থেকে আমাদের এটা আছে কি, আমাদের এখান থেকে উম, এই যেটা, তার মানে আমরা এটাকে সাবমিট করতে পারি। খুবই কঠিন, বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন। 63 ব্ল্যাক থাকবে এবং স্টার থাকবে। 63 এখানে ব্ল্যাক আছে না, এখানে হোয়াইট। এই যে এখান থেকে 63 আশেপাশে কিন্তু ব্ল্যাক, এবং এখান থেকে স্টার আছে। স্টারটা কিন্তু দেখেন ভিতরে সাদা এবং বাহিরে কালা, এইটা আপনাকে দেখতে হবে। ভিতরে সাদা বাহিরে কালা, ভিতরে সাদা বাহিরে কালা, এরকম একটা স্টার আপনি মেক করেন। ভিতরে সাদা, ভিতরে সাদা, ভিতরে সাদা বাহিরে কালা আছে 63, বাট এটাকে হোয়াইট আকারে আছে। এই না, আমরা এটা দেখতে পারি। এটা 63, আমরা এটা এটা না, এই যেটা দেখেন 63 স্টার। স্টার তো এখানে, এখানে নাই গে স্টার। বিষয়গুলো খুব কঠিন, আমাদের পার করতে হবে। 63 এখানে তো আরো অবস্থা খারাপ। 63 না, আমাদের আগাতে হবে। স্টার, আমরা আবার শুরুতে আসি। দেখেন 63 ব্ল্যাক এর মধ্যে থাকবে, এটা হোয়াইট এর মধ্যে আছে, তাই না? আমাদের ব্ল্যাক এর মধ্যে থাকতে হবে। 63 ব্ল্যাক এর মধ্যে আছে এবং স্টারটা, এই স্টারটা মূলত কিরকম হতে হবে? ভিতরে সাদা বাহিরে কালা। 63 ব্ল্যাক এর মধ্যে ছিল, বাট ভিতরে ওই রকমটা পাই নাই। ভিতরে কালা দেখতে পাচ্ছি স্টারের মধ্যে। 63 এটা তো একদম হোয়াইট। 63 এটা, বাট ভিতরে এটা কালা। আমাদের 63 এটা আমার কাছে 63, আবার এটা হোয়াইট। এই যে 63-র চারদিক দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। আমাকে একটু হেল্প করবেন সবাই, কারণ এটা আসলে চোখে পড়লেই আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে সেটা। এখান থেকে আমাদের আহ এখান থেকে একটা স্টার, বাট এটা তো স্টার না, এখান থেকে স্টার আমরা পাচ্ছি না। এইখানেও স্টার নট অ্যাভেলেবেল। একটু দেখবেন 63, এইটা আবার হোয়াইট ব্ল্যাক। একটু দ্রুত দেখেন আপনারা। 63 ওইরকম 63 আমরা পাচ্ছি না। 63 আমাদের কাছে মনে হচ্ছে এটা প্রথমটাই, বাট দেখি না, এইখান থেকে 63-র চারদিক দিয়ে হোয়াইট কালার, হোয়াইট কালার এটা না, ব্ল্যাক কালার থাকতে হবে। ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার ছিল। বাট কিন্তু এই যে এটার স্টারটার স্টার মতো, স্টারটার মতো আমি এখানে স্টারটাকে পাচ্ছি না। 63 নো, 63 আমি পাচ্ছি না। 63 ভাইয়া অডিওতে তো মনে হয় হয় ভয়েস হয়, বাট যা যা বলেন। অডিওতে আমরা ভয়েস আমরা করতে পারবো না। যে আমরা প্রথমটাই মার্ক করতে পারি, আমরা প্রথমটাই মার্ক করতে পারি, সাবমিটে দিচ্ছি। বাট এই মুহূর্তে নেবে কিনা, নিচ্ছে এরপরেও। প্রেলোড চ্যালেঞ্জ খুব দ্রুততার সাথে করতে হবে। আচ্ছা, টার্গেট এটাই। আমরা আচ্ছা, এটা একটু দেখান 97। একটু সবাই আমাকে হেল্প করেন দ্রুত। সবাই চাইলে মাইক অন করতে পারেন। আমি আপনাদের মাইক অন করার সুযোগ দিচ্ছি, আপনারা মাইক অন করতে পারবেন। 97, এখন ঠিক আছে এটা তো। না, এটা 9, বনে না, এটা মিলছে না, একটু মিলানোর চেষ্টা করবেন সবাই। 97 আমি স্টার, এটাও মিলছে না, এটা এটাও মিলছে না। মিলছে না, ওই পাখাটার মধ্যে ভিতরে ব্ল্যাক থাকতে হবে, তাই না? এটাও মিলছে না, এটাও পাখাটা, মিলছে না। এটার পাখাটার মধ্যে ব্ল্যাক আছে এবং 97 এর মধ্যে, এটা এটা 97 কোথায়? ইভেন এটা আছে, ঠিক আছে এটা। 97 এর এটা মধ্যে না হবে। না, এটা 97 এর ব্ল্যাক না মধ্যে না শেড, আছে। এটা হোয়াইট শেড। 97 এটার মধ্যে আছে, পাখাটার মধ্যে। এটা বলছে, এটাও বলছে, এটা বলছে।
না, এটা এটা ম্যাচিং হচ্ছে না। তৈরি হয় না এটা। না এটা হচ্ছে না। এইটা একটু দেখেন তো 97 কোথায়? না, মার্ক করা নেই। 97 নাই। 97 মার্ক করা আছে, এটারও না। চিন্তা করেন কি পরিমাণ। এটা 97 মনে হয় কোথায়? মিলছে। এইটা বলছে এইটা। না এটা না, এটা আবার সাদা ব্ল্যাক। সাদা 97 নাই। আর 97 এই যেটা ম্যাচিং আছে। এটা হবে। এটা এইটা হবে। মিস। এটা ম্যাচিং আছে, এটা আমরা হবে, এটা এটা ম্যাচিং থাকতে হবে, বুঝতে পারছেন? আমি চাচ্ছি আমি আপনাদের সাথে নিয়ে আমি এই বেঞ্চিংটা করি, এতে করে আপনারা যেন দেখেন। এবার 42 আর এটা কি? 42 এটা কি? এটা কি? এটা না, matching, না। এটা কি? এটা বি হবে না। এর মতন দেখা 42 যায়, এটা বি হবে ওয়ান। না। 42 এটার সাথে বি ওয়ান না? বি ওয়ান এখানে কোনটা? আচ্ছা, 2 নাম্বারটা আমরা একটু মার্ক করে রাখলাম। 42 এখান থেকে এটা না। 42 হোয়াইট অ্যান্ড বি ওয়ান কোথায়? নাই নাই। পাওয়া যাচ্ছে না। দেখ 42 এখানে বি ওয়ান আছে? না ভাই, এটা হবে না, দিনে ভিতরে ভাই কালো নাই। আছে, কালো আছে। 42 এখানে নাই। নাই, এখানে নেই। প্রথমে একটু চিহ্নগুলো আগে দেখবেন, চিহ্নগুলো ম্যাচিং করছে কিনা। চিহ্নগুলো না আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ। ভাইয়া আগেরটা পার হয়ে গেছে। পার হয়ে গেছে। হ্যাঁ, 40 না এর না আগেরটা এর আগেরটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, এইটাই। জি। ওই যে উল্টা করে দেওয়া, তাই না? উল্টা করে দেওয়া, হ্যাঁ। এটা হ্যাঁ, এটাই হ্যাঁ। বি ওয়ানটা উল্টা ছিল, হ্যাঁ। আবার সাম আবার রিলোড। জিনিসটা কত কঠিন, আমরা কিভাবে চ্যালেঞ্জটা নিব বলেন। আবার আবার আমরা অ্যালার্ট করছি। 42 আবার এখান থেকে অডিও চ্যালেঞ্জ না ভিজুয়ালটা আমরা দিব। আচ্ছা, 84 একটু সবাই একটু দেখান, আমি একা আমার এটা সম্ভব না। 84 এটা 84 আগেরটা কি মিসিং ছিল? 84 না ভাইয়া, না। আচ্ছা, একজন একজন ভাগ করে নেন, একজন ভাগ করে নেন যে আপনাদের টি শার্ট না, টি শার্ট এটা ম্যাচিং, মিসিং না। টি শার্ট এটা ম্যাচিং হচ্ছে, এবং 84 এটা না, 84 ম্যাচিং হচ্ছে না। এটা না। 84 ম্যাচিং হচ্ছে না, 84 ম্যাচিং ভাই, হচ্ছে, টি শার্ট ম্যাচিং হচ্ছে না, টি শার্ট ম্যাচিং হচ্ছে না, 84 ম্যাচিং হচ্ছে না। টি শার্ট ম্যাচিং হলেও কিছু করার দরকার নেই। 84 ম্যাচিং হচ্ছে, টি শার্ট টি শার্ট টি শার্ট টি শার্ট টি-শার্টও ম্যাচিং হবে। ইয়েস, টি শার্ট ম্যাচিং মিলছে আছে, ভাই। টি শার্ট ম্যাচিং আছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে কভার করি? এটাই তো আমাদের দিন শেষ করে ফেলবে। 42 এটা ম্যাচিং এটা আছে। নাই। 97 97 97 না, 97 97 না, 97 আমাদের এটা ঠিক আছে। ম্যাচিং আছে। ভাই এক স্টেপ পিছনে যান, ভাই এক স্টেপ পিছনে যান, মিলছিল। না, আমাদের এটা ম্যাচিং আছে। না, 31 এটা নাই। 31 31 এখান থেকে কালোটা হবে, কালোটা হবে, কালোটা হবে 31। এটা 31 মনে হয় না চারদিকে না, এটা ভাগ। 31 ম্যাচিং নেই। 31 এটার সাথে 31 এটা ম্যাচিং আছে এটা। এটা জি, ম্যাচিং। এটা মিসিং। আচ্ছা, 66 হোয়াইট এবং একটা পাত্রটা ম্যাচিং হচ্ছে না, পাত্রটা আমাদেরকে ম্যাচিং করতে হবে। যেমন আগেরটা কি? না না, এখানে নেই। ভাই ভাই 66 66 এবং পাত্র কোথায়? না হচ্ছে না। নাই, না, পাত্র এটা না নেই। ভাই। 66 আছে, একটু তাড়াতাড়ি করেন না, একটু তাড়াতাড়ি করেন। 66 এবং পাত্র, নাই এটা ভাই, এটা নাই। এটা হতে পারে, এটা হতে পারে। এটা নাই ভাই, এটার যে এটা পাত্র পাত্রটা তো কালো নাই, না, কি এটা পাত্র সাদা। নয়। ভিতরে আপনার ব্ল্যাক থাকবে, এই যে ভিতরে এটার হোয়াইট, ভিতরে ভিতরে ব্ল্যাক থাকবে। এটা তো আমরা হেরে Black. গেলাম, এটাতেও হেরে গেলাম, এটাতেও হেরে গেলাম। 66 আমি কি করব বলেন? আচ্ছা, এটাই 66 নয়, এটা দিলেই তো হবে না, ভুল দেখাবে। আচ্ছা, দিয়ে দিলাম একটা। এখন আবার প্রথম থেকেই আনবে না। 72 নো, আমাদের মনে হয় এখান থেকে না, কালো 72। কয়টা হলেই হবে? কালো 72 এটা না, এটা না।
এটা কালো 72 কালো এবং এইটা 72 ঠিক আছে কিন্তু এটা না, এটা ঠিক নাই মেবি। এটা ঠিক এটা ঠিক এটা ঠিক আছে, এটা ঠিক আছে 72 এটা এটা ঠিক ঠিক আছে আছে। আচ্ছা, এরপর আমরা 32 ঠিক আছে কিন্তু ঠিক নেই 32 ঠিক আছে, বাট বুকটাত কি ঠিক আছে? ভাইয়া না জি না ভাই, এর ঠিক নেই। পরেরটা মনে হয় ঠিক আছে। উম, জি ভাই, এ- এটা মনে হয় ঠিক আছে। এই যে এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে। তারপরে 4 নাম্বার 33 ঠিক আছে। একটা 33 বই, বই 32 এটা ঠিক ঠিক নাই। আছে, বই ঠিক নেই। বই এটারও এখানে ঠিক নাই। বই এখানের এটা ঠিক নাই। বই এটা ঠিক বই আছে, এই যে জি এখানে জি ঠিক আছে জি এটা ঠিক 33। আছে ভাই, এটা ঠিক আছে। ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক ঠিক আছে আছে। আচ্ছা, 12 12 12 12 হোয়াইট, তাই না? ওটা 12 ঠিক নেই হোয়াইট, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। স্যার ই এটারও ঠিক এটাও ঠিক নাই। নেই এটারও ঠিক নাই। এটা ঠিক এটারও ঠিক নাই। নেই এটারও নাই। এটা নাই এটারও নাই। এটারও এটারও নাই এটা থাকতে পারে 12। এটা এটা ঠিক ঠিক আছে আছে। এটা ঠিক আছে এই যে এটা 92 ব্ল্যাক। 92 92 92 হোয়াইট ঠিক আছে, এটা ঠিক আছে। ও এটা ঠিক ঠিক আছে আছে ও না, ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক এটা ঠিক আছে 18 18 18 18 এটা 18 ঠিক নেই ব্ল্যাক, হোয়াইট 18 হ্যাঁ হ্যাঁ মানে আমি ভিতরে এটা এটা সাদা। এটা হোয়াইট হবে ভিতর মাঝখানে কালো না এটা ঠিক আছে। এটা এটা ঠিক আছে ঠিক তাই মিলছে এটা না। ঠিক এটা ঠিক আছে জি আচ্ছা, হচ্ছে তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার এই টুইটার অ্যাকাউন্টটাকে আমরা অপটিমাইজেশন করব, অর্থাৎ লালন পালন করব। কিভাবে লালন পালন করতে পারি? এর জন্য আমরা টুইটার অ্যাকাউন্টে আসছি। আমরা টুইটারের এখান থেকে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, দেন আমরা প্রোফাইলে আসতে পারবো। সাম এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এখান থেকে প্রোফাইল পিকচার, আমরা চাইলে আপডেট প্রোফাইল পিকচার দিতে পারি, অথবা কভার ব্যানার। আমাদের কভার ব্যানার এড করতে হয়, এবং এই কভার ব্যানার একটা নির্দিষ্ট একটা সাইজ থাকে। যেমন আমি এখান থেকে যদি টুইটার কভার ব্যানার সাইজ এটা দিয়ে আমি সার্চ করি, এখান থেকে আমাদের দেখেন সাইজটা কত, 1500 বাই 500, অর্থাৎ 1500টা হচ্ছে ওয়াইড এবং 500 হবে হাইট। এইখান থেকে ইমেজে যদি যান, ইমেজে স্পষ্ট করে আরো একটু দেওয়া আছে, আপনারা দয়া করে একটু একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এই যে টুইটারের কভার ব্যানার সাইজের পরিমাণ হচ্ছে এই 1500 বাই 500। 1500 হচ্ছে ওয়াইড এবং হাইট হচ্ছে 500। তাহলে আপনারা এটা দিয়ে একটা কভার ব্যানার ক্রিয়েট করে ফেলবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা জানেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। আপাতত সেটাতে আমি যাচ্ছি না, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি দেখাইছি আমাদের ইউটিউব চ্যানেলে এরকম অনেক প্লেলিস্ট আমাদের অ্যাভেলেবেল আছে। এই ক্ষেত্রে আপনারা যদি ক্যানভা দিয়ে করা যাবে না ক্যানভা ক্যানভা দিয়ে করতে চান, ক্যানভা দিয়ে করতে পারবেন। আপাতত আমি চাচ্ছি এইটা থেকে যত আহ, দ্রুত সম্ভব লিভ নেওয়ার। বিকজ দেখেন, আমাদের এখান থেকে কভার ব্যানার দিতে হবে। কভার ব্যানার আপনি অবশ্যই আপনার ক্যানভা থেকে করতে পারবেন, অনেকেই চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করতে পারেন, আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, বাট এটা যেন থাকে। ঠিক আছে, তাহলে কভার ব্যানারটা দিয়ে দিবেন। কভার ব্যানার আপনি চাইলে ফ্রি পিক থেকেও, রেডিমেড যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট, আমি যেটা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ফ্রি পিক থেকে রেডিমেড একটা ডাউনলোড করে এখান থেকে আপনি এডিট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিবেন। তাহলে কভার ব্যানার কমপ্লিট, দেন প্রোফাইল পিকচার একটা প্রফেশনাল দিয়ে দিবেন, এখানে নাম যা আছে তা থাকবে। অ্যান্ড এখান থেকে আমাদের এটাই আমাদের থাকবে। দেন লোকেশন আমরা এটা দিচ্ছি ওয়েবসাইট। আচ্ছা, আপাতত যা আছে তা এই যে এখান থেকে দেখেন ক্রিয়েট এক্সপেন্ডেড বায়ো, আমরা চাইলে আমাদের এখান থেকে বায়োটা আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, বায়ো এখান থেকে আবার বলছে সিবি অ্যাবাউট, টেল আস অ্যাবাউট ইউরসেলফ। এটাকে আবার ওয়ার্ক স্টোরি, এক প্রকার সিবির মতো। টেল আস বায়ো যেটা করলো এক প্রকার এটা সিবির মতো। আপনি অবশ্যই এখান থেকে টেল আস অ্যাবাউট ইউরসেলফ অ্যাজ এ প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি দিতে পারেন। আমি যদি সাপোজ দেখি আপাতত এখান থেকে হয়তো বা কিছু ক্যারেক্টারের জন্য স্পেশাল এখান থেকে নির্দিষ্ট করে দেবে, বাট আপাতত আমাদের জিরোটা। যাই হোক, আমি এখান থেকে দিচ্ছি না, আমি ডিসকার্ডে যাচ্ছি। অ্যান্ড ওয়ার্ক স্টোরি, এই ওয়ার্ক স্টোরি জব টাইটেল আপনি কোন সালে কোন টাইটেলে আছেন, কোন পোস্টে ছিলেন, আপনি এখান থেকে দিয়ে যাবেন। যেমন এখান থেকে আমি যদি ডিজিটাল মার্কেটিং যদি দেই কোম্পানি, আমরা এখান থেকে অবশ্যই ফাইবারটা দিলে চলে আসবে। ফাইবার দিলে দেখেন চলে আসছে। অ্যান্ড এখান থেকে লোকেশন দেওয়ার দরকার নেই, আই কারেন্টলি হিয়ার, আপাতত আমরা এখনো আছি। স্টার্ট ডেট, জাস্ট স্টার্ট ডেটটা আপনি দিয়ে দিবেন জানুয়ারি, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে
আমার এখান থেকে আমি ডিসেম্বর সাপোজ দিয়ে দিলাম একটা ডিসেম্বর, এখানটা ডিসেম্বর আমি সাপোজ 16 বা 17 দিয়ে দিলাম। ইনডেট আপাতত যেহেতু আমরা এখান থেকে উপরে দিয়েছি, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এই ক্ষেত্রে আর এখান থেকে নেবেন না। ডিসক্রিপশন, আপনি এই জবের মধ্যে আপনি কি কি কাজ দেবেন এখানে আপনি কাজ দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আপনি এখান থেকে এটাকে সেভ করে দিবেন। ওকে, আমাদের এই ডিজিটাল মার্কেটিং ফাইবার এখান থেকে সবকিছু আছে, আমাদের একটা সিবির মতো একটা আমাদের ওয়ার্ক স্টোরি তৈরি হয়ে গেল টুইটারে। এবং বলে রাখা ভালো যে টুইটার, আপনি যদি টুইটারে মার্কেটিং করতে যান, ইনস্টাগ্রামের পরেই হচ্ছে টুইটার, বা পিন্টারেস্টের পরেও আমরা টুইটারকে আমরা রাখতে পারি। আমরা বিজনেস প্রচারের জন্য সব থেকে জনপ্রিয় যে সোশ্যাল সাইট গুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড পিন্টারেস্ট। টুইটার হচ্ছে ফর পার্সোনাল, বিজনেস ক্ষেত্রেও অনেক জনপ্রিয়, বাট পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু কমই। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় যে কোনো কান্ট্রিতে। আর টুইটারটা, এই টুইটারে আপনি আবার সব প্রফেশনাল ব্যক্তিকে পাবেন। আমি একটু পরে দেখা দিচ্ছি আপনি মানে কোথায় কিভাবে পাবেন। দেখেন এখান থেকে আমরা যেটা আমাদের করলাম এখান থেকে হলো, আবার প্রোফাইলে ক্লিক করার পর একটু যদি নিচে আসি, আমরা এডিট প্রোফাইলে যদি ক্লিক করি এখান থেকে আমরা কোথায় যেতে পারবো, সুইচ টু প্রফেশনাল। এই সুইচ টু প্রফেশনাল ক্লিক করার পর এখান থেকে এগ্রি কন্টিনিউ এটাতে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ এটা আমাদের আপাতত যেটা করছে এটা হচ্ছে বিজনেসের জন্য। সুইচ টু প্রফেশনাল, দ্যাটস মিন ইটস এ বিজনেস পেজ, ফেসবুক পেজের মতো। তাহলে আমরা এগ্রি কন্টিনিউ দিচ্ছি, এটা আমাদের সিলেক্টেড ক্যাটাগরি। আমরা এই পেজটা যে ক্রিয়েট করবো অথবা প্রফেশনাল অ্যাকাউন্টে যে আমাদের তৈরি হবে, এই প্রফেশনাল অ্যাকাউন্টটা আমাদের কোন ক্যাটাগরি রিলেটেড, এখান থেকে আপনার ক্লায়েন্টের যেটা অবশ্যই থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে এন্টারটেনমেন্ট অ্যান্ড recreation and even venue incidents and nightclub, automotive, aviation, marine, beauty, cosmetic, এখান থেকে আমরা কোনটা দিব রেস্টুরেন্ট, এখান থেকে আমরা প্রফেশনাল সার্ভিস দিতে পারি, অথবা সব এখান থেকে আছে। আপাতত আমি চাচ্ছি হচ্ছে মার্কেটিং এজেন্সি, এটাকে দিব আমরা, নেক্সট দিচ্ছে। দেন এখান থেকে দেখেন আবার পেজটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে বিজনেস এন্ড ক্রিয়েটর। আমি বিজনেস ক্রিয়েটর এটার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম লাস্ট হয়তো বা ইনস্টাগ্রামে দিয়েছিলাম। বিজনেসের জন্য আমরা যারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা পেজ ক্রিয়েট করে আমরা বিজনেস ক্রিয়েট করতে চাই, আচ্ছা বিজনেস তো আমরা মোটামুটি সবাই জানি। সাপোজ যে কোনো একটা প্রোডাক্টটাকে প্রচারের জন্য আমরা বিজনেসটা মূলত করবো। আর ক্রিয়েটর হচ্ছে এটা আপনার সেলিব্রিটিদের জন্য, ইনফ্লুয়েন্সার কাকে বলা হয়, যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে আর্ন করছেন বা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ, তাদের কাজটাই হচ্ছে কন্টেন্ট আপলোড করা, তাদেরকে আমরা মূলত ইনফ্লুয়েন্সার গুলো বলি। তো আমরা ক্রিয়েটর আপাতত দেওয়া দরকার না, আমরা বিজনেসটার ক্ষেত্রেই দেবো। দেন নেক্সটে ক্লিক করছি। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আমরা যদি আবার রেডটিতে ক্লিক করে, আপাতত নিচ্ছে না, বাট আমি আশা করছি আপনাদের সেম ওয়েতে এইভাবে নেবে, ঠিক আছে? টুইটার আপাতত অনেক ঝামেলা করছে, ঝামেলা একটা সাইট। আমরা এখান থেকে আপাতত বেঁকে যাচ্ছি, দেখি আমাদের আসছে কিনা। আমরা আবার হোমেতে ক্লিক করি, দেখি আমরা আপাতত আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে। আপাতত এই অ্যাকাউন্ট থেকে যেহেতু এটা অনেক দিনের আগের অ্যাকাউন্ট, এখান থেকে প্রফেশনাল সাইট আমি আপাতত চাইলে ক্রিয়েট করতে পারছি না, বাট এটাকে যদি আমি মজিলা ফায়ারফক্সে ট্রান্সফার করি হয়তো বা এটা হয়ে যাবে। আবার আমি যদি এটা মোবাইল থেকে ট্রাই করি আবার হয়ে যাবে, পেয়ে যাব। আমার প্রফেশনাল অ্যাকাউন্টে জাস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলেই হচ্ছে। আপাতত আমি দেখালাম এখান থেকে হোয়াটস হ্যাপেনিং, যেগুলো আপাতত ট্রেন্ডিং আছে। হোয়াট হ্যাপেনিং ট্রেন্ডিং ইন বাংলাদেশ, প্রবাসী ট্রেন্ডিং ইন বাংলাদেশ, লিভেডেন অ্যান্ড এসএসএফ গ্যামস বাংলাদেশ, এইগুলো আপাতত ট্রেন্ডিং আছে বাংলাদেশে। আমরা সময় যদি ক্লিক করি এখান থেকে আমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং কোন কোন সাবজেক্ট গুলো আছে আমরা সবই আমরা পাবো, ঠিক আছে? টুডেস নিউজ এখান থেকে সব আমরা পাবো। আমরা সাপোজ আপাতত আমাদের টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে আছে, বাট আমি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে চেঞ্জ আমরা করতে পারবো হচ্ছে চেঞ্জ করতে পারবো নোটিফিকেশন মেসেজ, গ্রুপ কমিউনিকেশন, প্রোফাইল। আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, আপাতত আমাদের গেট ভেরিফাইড চাচ্ছে, দরকার নাই। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, যেমন এটা বাংলাদেশ থেকে দেখছি আপাতত, অথবা আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট যদি সার্চে গিয়ে দেখি, ইউনাইটেড স্টেটস সার্চ করে দেখলাম, দেন এদের সব কিছু আমরা পেয়ে যাব, ঠিক আছে? আপাতত মানে টুইটার প্রতিনিয়ত তারা
মানে আপডেট করছে, যার কারণে আমরা এখান থেকে এটা পাচ্ছি। এবং এখান থেকে দেখেন আমাদের বাংলাদেশ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই টুইটার অটোমেটিক্যালি আমাদের এটা মানে ট্র্যাক করে নিয়েছে, ঠিক আছে, অটোমেটিক্যালি আমাদের ট্র্যাক করে নিয়েছে। এখান থেকে আমাদের দেখেন সবকিছু ইউনাইটেড স্টেটসে যা যা ঘটছে আমরা সবকিছু পাবো বা পাচ্ছি। এখান থেকে আমরা ফিল্টার করলে বা অ্যাডভান্স সার্চ করলে আমরা অ্যাডভান্স সার্চ থেকে যদি আমরা যাই, দেখেন অ্যাডভান্স সার্চ থেকে আমাদের এখান থেকে ওয়ার্ড অল অফ দিস ওয়ার্ডস অর্থাৎ কি ঘটছে আপনি সেটা দেন, দিস এক্সট্রা পার্টস আপনি ওইটার আলাদা দিতে পারেন, এনি অফ দিস ওয়ার্ড অর্থাৎ ওইটার সাথে, যেমন এই যে ক্যাটস ডগস এইরকম দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে হ্যাপি আওয়ার অ্যান্ড হোয়াট হ্যাপেনিং কি ঘটছে এটা দেন, হ্যাপি আওয়ার কোন মুহূর্তে ঘটছে এটা দেন, অ্যান্ড আপনার ক্যাটাগরি কি ডগ ক্যাটস সাপোজ এটা, অ্যান্ড পরবর্তী হচ্ছে আপনার নন অফ দিস ওয়ার্ডস অর্থাৎ ক্যাটস অ্যান্ড ডগস নট কন্টেন্ট, ক্যাট ডগ ডাজন, আচ্ছা এখান থেকে নেম অফ দিস ওয়ার্ডস অর্থাৎ এটার সিমিলার ক্যাট অ্যান্ড ডগের যে টাইটেল হবে এই টাইটেলটা আমরা এখান থেকে দিতে পারি, দিস হ্যাশট্যাগ আমরা এটার হ্যাশট্যাগ দিতে পারি, অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারি, অ্যাকাউন্ট আপাতত আমাদের এগুলো লাগবে না, ঠিক আছে। একটু আপনারা জাস্ট একটু ঘুরে ঘুরে একটু দেখে নেবেন। আমাদের যেটা দরকার ছিল হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, আমরা এটা পাস, দেন টুইটার অ্যাকাউন্ট অপটিমাইজেশন আমরা যা যা করলাম, অ্যালবাম সেটআপ, প্রোফাইল এন্ড কভার ফটো সেটআপ আমরা সব করলাম। অ্যালবাম সেটআপ যেটা হচ্ছে আমাদের সিভির মতো, আমাদের ওয়ার্ক স্টোরি এন্ড আমাদের সম্পর্কে নিজের সম্পর্কে অ্যাবাউট মাই। আচ্ছা এবার হাউ টু সুইচ টুইটার প্রফেশনাল অ্যাকাউন্ট অর্থাৎ আমরা কিভাবে সুইচ করতে হয়, আমি এটা কিন্তু একটু আগে আমি দেখালাম কিভাবে সুইচ করবেন। জাস্ট আপনি আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইল আসার পর আপনি এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইল থেকে এখানে এসে জাস্ট তাহলে আমরা সুইচ প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, প্রোফাইলে যাচ্ছি, দেন এডিটে যাচ্ছি, দেন আমরা এডিট প্রফেশনাল প্রোফাইল অর্থাৎ আপাতত দেখেন আমাদের এখান থেকে এডিট চাচ্ছে অর্থাৎ একটু আগে যেটা আমরা ক্রিয়েট করলাম আপাতত এখান থেকে আবার বলছে এডিট করতে বলছে। এখান থেকে শুকে দেখো প্রোফাইল আমরা সুইচ করলে এখানে? অ্যাকাউন্ট টাইপ আমরা যদি এটাতে চাই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট পার্সোনাল আপাতত আমরা এত যে যুদ্ধ করিস জুমে যা। দয়া করে ক্লাসে মাইক একটু অফ করেন। ওকে ফাইন, দেন এডিট প্রোফাইলে এখান থেকে প্রোফাইল স্ট্র্যাটেজিতে আমরা যদি যে লোকেশন আছে দেওয়া আছে ক্রিয়েট আমরা চাইলে করতে পারি, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আওয়ার্স যেটা আমাদের বিজনেসের মধ্যে অ্যাভেলেবেল থাকে, আওয়ার্স অর্থাৎ আমাদের কোন টাইম থেকে কোন টাইম এটা হবে, ওয়েবসাইট অ্যাড্রেস আপনাকে টুইটার বিজনেস অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দিতেই পারে বা আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে যেতেই পারে, এই ক্ষেত্রে আপনাকে হয়তো বা ম্যানেজমেন্ট করতে বলতে পারে, এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, কোথায় কি কি অপশন আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন। ওয়েবসাইট অ্যাড্রেস আওয়ার্স ইমেল ফোন সব কিছু আমরা পাচ্ছি। দেন এখান থেকে কমিউনিটি অর্থাৎ একটা আমরা চাইলে কিন্তু গ্রুপও করতে পারি, কমিউনিটি একটা এখান থেকে আমরা চাইলে একটা গ্রুপে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট এ কমিউনিটি আপনারা এখান থেকে গ্রুপটা এইভাবে সহজ করে ক্রিয়েট করে নেবেন। আমার এটা অনেক আগের টুইটার অ্যাকাউন্ট তো আপাতত এটা দিচ্ছে না, বাট আমি আশা করছি যে আপনার দিয়ে দেবে খুব সহজে। ওকে আমরা টুইটারে আবার হোম স্পেসে আসছি, এরপর আমরা প্রোফাইল থেকে যা যা আছে আমরা সবগুলো দেখলাম, এডিট অপশনে গিয়েও দেখলাম, এন্ড এখান থেকে পোস্ট রিপ্লাইস হাইলাইট আর্টিকেল মিডিয়া লাইক আমাদের কয়টা পোস্ট করছে আছে, রিপ্লাইস আমরা আমাদের কোন পোস্টে কি পরিমাণ রিপ্লাই দিয়েছে এটা আসছে, হাইলাইট এখান থেকে এটা আসছে, আর্টিকেল এটা আসছে, মিডিয়া এটা আসছিল, লাইক এখান থেকে এটা আসছে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে এগুলো আমরা দেখে নিব প্রতিনিয়ত। আর ফলোইং আপাতত এগুলোই আছে, দেখেন এখান থেকে জয়েন 23 সালের এটা অ্যাকাউন্ট, তাহলে বুঝতেই পারছেন। আচ্ছা পরবর্তী অপশনে যদি আমরা মোডে যদি ক্লিক করি, মোড থেকে এখান থেকে লিস্ট প্রিমিয়াম বুকমার্ক মনিটাইজেশন বিজনেস অ্যাডস আমরা টিকটক আমরা টুইটার থেকে অ্যাডস অন করতে পারি, সেমওয়েতে ক্রিয়েটিভ স্পেস আপাতত দরকার নাই, আমরা এখান থেকে 30% অফ প্রিমিয়াম ভার্সন এটাও দরকার নাই, আমরা এটা থেকে লিভ নিচ্ছি। এবার আমরা আবার কোথায় যাব বললাম, আপাতত আমাদের প্রোফাইলে যদি যাই, আপাতত আমরা এটা থেকে আছি, এটা আমাদের কি প্রফেশনাল অ্যাকাউন্ট, বিকজ আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রফেশনাল প্রোফাইল এটাতে যদি আমরা ক্লিক করি, সুইচ অ্যাকাউন্ট টাইপ সুইচ টু ভাইয়া। পার্সোনাল অ্যাকাউন্ট, তার মানে আপাতত আমরা এখন প্রফেশনাল অ্যাকাউন্টেই আছি,
আমরা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট দেখেন, এটাতে ক্লিক করলে আপাতত দেখেন এই যে আবার সুইচ টু প্রফেশনাল। তার মানে একটু আগে আমরা কিন্তু প্রফেশনালতেই ছিলাম, এখন পার্সোনালেতে আবার আছি। বুঝতে পারছেন সবাই? আমি আবার যদি সুইচ টু প্রফেশনাল ক্লিক করি, আমাদের অলরেডি অ্যাগ্রিজন, আচ্ছা আমাদের তো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের তো একটা অ্যাকাউন্ট ছিল, এরপর আবার বলছেন আমরা এটাকে রিলোড দিচ্ছি। আমরা একটু আগে সেভ দেন, যার কারণে আমাদের এই ঘটনা ঘটছে। এডিট প্রোফাইলে যাচ্ছি, দেন সুইচ টু প্রফেশনাল আমরা যাব, আই এগ্রি জয়েন, দেন এন্টারটেইনমেন্ট রিঅ্যাকশন এটাতেই যাচ্ছি, দেন বিজনেস ক্রিয়েটে যাচ্ছি। আমাদের দেখবেন যে এটা আমাদের হয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে, দেন আমরা আপাতত প্রফেশনাল অ্যাকাউন্ট থেকেই আছি, এইটাই আমাদের আপাতত প্রফেশনাল। আমরা এটা প্রোফাইলে যদি যাই, আবার এডিট প্রোফাইলে যদি যাই, দেন এই যে এখান থেকে দেখেন এডিট প্রফেশনাল প্রোফাইল, দ্যাটস মিন আমরা আপাতত প্রফেশনাল আছি। যে একটু আগে ক্যাটাগরি যেটা দিলাম, আপডেট গুলো সবকিছু হয়েছে। সুইচ টু, এরপরে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। যাই হোক, এই যে সুইচ টু কিভাবে করবেন এটা একটু দেখা উচিত ছিল, আমিও দেখাচ্ছি। আর ডিজাইনের প্রোডাক্ট, পোস্ট অ্যান্ড মার্কেটিং। আমাদের এই যে মার্কেটিং গুলো আমরা শিখছি, উদ্দেশ্য একটাই, প্রোডাক্ট মার্কেটিং করতে হবে। তো এই প্রোডাক্টটাকে যদি আপনি মার্কেটিং করতে যান, আপনাকে প্রোডাক্ট পোস্ট 100% ডিজাইন করতে হবে। প্রোডাক্ট পোস্ট 100% ডিজাইন করতে হবে। তো এই প্রোডাক্ট পোস্ট কিভাবে ডিজাইন করবেন, এটা নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা ক্লাস নেব, কিভাবে আপনি প্রোডাক্ট পোস্ট ডিজাইন করবেন ইউজিং বাই অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই ডিজাইন করবো প্রোডাক্ট পোস্ট, যেটা শিখবে স্থায়ীভাবে শিখবো, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট পোস্টের জন্য আমি আলাদাভাবে প্রিমিয়াম কোয়ালিটির আমি একটা ক্লাস নিব, যেখান থেকে আপনি যে কোনো প্রোডাক্টের নিচ ধরে আপনি ওই প্রোডাক্ট নিয়ে একটা ডিজাইন সুন্দরভাবে করতে পারবেন। আমি একটু টাচ দিচ্ছি প্রোডাক্ট ডিজাইন গুলো কিরকম হওয়া উচিত। সাপোজ এখান থেকে আমরা প্রোডাক্ট ডিজাইন এটা দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা ইমেজে যদি যাই, এখান থেকে আবার এই প্রোডাক্ট ডিজাইন না, ঠিক আছে, এইখান থেকে এই প্রোডাক্ট ডিজাইন না, এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে সার্চ করবো, তাহলে পাবো সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা কি দিয়ে ডিজাইন করেছে, টুরিস্ট সোশ্যাল ম্যান, বার্গার, পিৎজা, সামথিং। এন্ড এখান থেকে আপনি এরপরও দেখেন এই যে ফুড মাইন, প্রোডাক্ট নিয়ে এই যে রিলেটেড যে ডিজাইন গুলো আছে, আপনাদের শেখা উচিত না বলেন? এরকম ডিজাইন শেখা উচিত না? একটা ডিজাইনের দাম $10। এই রিলেটেড ডিজাইন আমরা কিভাবে করব? জেল সিলস পিৎজা, এবং এইটা থেকে মকআপ কিভাবে ট্রান্সফার করবেন, ডিপলিতে যাব প্রোডাক্ট পোস্ট ডিজাইনের জন্য। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি, বিকজ আমি আজকেই সব কমপ্লিট করে ফেলবো সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা পরবর্তী ক্লাসটাই নেব প্রোডাক্ট পোস্ট ডিজাইনের জন্য। আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, পরবর্তী ক্লাস আপনারা থাকবেন সবাই। তাহলে দেখেন এই ডিজাইনগুলো সবাই আপনারা করতে চান না? এই ডিজাইনগুলো অনেকটাই প্রফেশনাল, অনেকটাই না ফুলফিল প্রফেশনাল ডিজাইন, এবং এই ডিজাইনগুলো ক্লায়েন্টের মানে চাহিদা অনেক, আপনাকে এই ডিজাইনগুলো শিখতে হবে। এই যে ডিজাইন পরবর্তী এটাকে মকআপ আকারে মোবাইলে ট্রান্সফার করেছেন, শিখতে চান না ইনশাল্লাহ? পরবর্তী ক্লাসে থাকবেন না কে কে আছেন? কেউ পরবর্তী ক্লাসে থাকবেন না কে কে? অর্থাৎ আমাদের নেক্সট ক্লাস থাকবেন না আছেন কেউ? প্রোডাক্ট পোস্ট ডিজাইন, আমরা এই প্রোডাক্ট পোস্ট ডিজাইনের সাথে জড়িত আছে সেই ফেসবুকে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে, সব সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রোডাক্ট পোস্ট করে দেখাবো। সাইজ ভিন্ন, আমরা কিভাবে আপনি এটাকে ট্রান্সফার করবেন খুব সহজে আমি সবগুলো A to Z দেখাবো পরবর্তী প্রোডাক্ট পোস্ট ডিজাইন ক্লাসে। অবশ্যই সবাইকে আমন্ত্রণ থাকবে। তার পরবর্তী দেখি, আমি আপাতত এটাকে এক্সক্লুড করছি, বাদ দিচ্ছি। এটা নিয়ে যদি আমি ক্লাস নেই, এক সপ্তাহ আমি শেষ করতে পারবো না। বাট আমি টাচ দিব যেন এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহটা আপনি একদিনে কভার করতে পারেন। পরবর্তীতে টুইটার মার্কেটিং, দেখেন প্রোডাক্ট পোস্ট এটা তো আমরা করলাম, এন্ড মার্কেটিংটা আমি একটু টাচ দিতে যাচ্ছি। এই যে টুইটার অপশন,
আসার পর আপনি মার্কেটিং কিভাবে করবেন এই টুইটারে, আপনি এখান থেকে সার্চের যে অপশনটা আমাদের আছে, এই যে এখানে দিয়েছে, এই সার্চের অপশনে গিয়ে যদি সাপোজ আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমরা কি করেছি, সাপোজ রোফিং, আপনি যদি রোফিং দিয়ে সার্চ করেন, এখান থেকে আপনি টপ যেগুলো আছে আপনি পোস্ট পাবেন। দেখেন এই যে রুম ফ্রম দ্য রোভ অফ দ্য প্যান্থিয়ন, এখান থেকে দেখেন 20 মিলিয়ন রিচ হয়েছে এবং 9K কমেন্ট হয়েছে, লাস্ট আপলোডেড 2023, যেহেতু এটা আসলে ইলন মাস্কের ব্যাপার। আমরা এই যে বড় বড় সেলিব্রিটিদের আমরা এই টুইটারে পাবো। আর আমাদের বাংলাদেশে অনেক সংবাদপত্র আছে, যেমন দ্য ডেইলি নিউজ, অ্যান্ড আমাদের আরো অনেক বড় বড় যে সংবাদপত্রগুলো আছে, এই সংবাদপত্রগুলো তারা টেলিভিশনে দেওয়ার আগে তারা এইখান থেকেই তারা নেয় এবং এইখানেই তারা আগে দেয়, টুইটার আগে দেয়। টুইটারটা এইরকম জনপ্রিয়। আমরা সোশ্যাল মিডিয়া বলতে ওদের আমরা অনেকেই বুঝি যে ছবি আপলোড করব বা ভিডিও বা কন্টেন্ট আপলোড করবো, এরকম না। সোশ্যাল মিডিয়া আমরা এটা জাস্ট একটা যোগাযোগের মাধ্যম, ঠিক আছে? তাহলে রুফিং সিস্টেম দেখেন, এখান থেকে রুফিং এর অনেক পোস্ট আসছে, যেমন হাউস রুফিং 5 মিনিটস এগো পোস্ট করেছেন। এখন আপনি আপনারটা দিয়ে কিভাবে মার্কেটিং করবেন, এখান থেকে অনেকেই দেখবেন যে এই যে এখান থেকে ভিউ একজন হয়েছেন, এখান থেকে আপনি তাকে কমেন্ট করে দেন, যেহেতু এটাও একটা কোম্পানি, তো একটা কোম্পানির মধ্যে আর একটা কোম্পানি এরকম হয় না, বাট এখানে যারা কমেন্ট করতো তাদের রিপ্লাই আমরা দিতে পারতাম, সাপোজ এখান থেকে কমেন্ট করেছেন একজন, আমরা এই যে এটা কমেন্ট করেছেন, তাই না? তাহলে আমরা এখান থেকে রিটুইট করতে পারি, অথবা আরেকটু যদি নিচে আসি, আমরা একটু নিচে যাই, যেমন এই যেটা, এখান থেকে অনেক আমাদের কি আছে, কমেন্ট আছে, তাই না? আমরা এখান থেকে যদি রিপোস্টেতে যদি যাই অ্যান্ড কুইট, অর্থাৎ এটা সম্পর্কে আমরা অ্যাড এ কমেন্ট করব, ঠিক আছে? অ্যাড এ কমেন্ট করবো, দেন পোস্ট, অর্থাৎ এটাতে আমাদের শেয়ার হয়ে যাবে, এটা আমরা শেয়ার করতে পারবো। অ্যান্ড এখান থেকে লাভ রেট আমরা লাইক দিতে পারবো, অথবা এখান থেকে দেখেন কিরকম মার্কেটিং বা ভিউজ হয়েছে। এই যে কমেন্ট সেকশনে গিয়ে সাপোজ এটা রুফিং রিলেটেড একটা পোস্ট যে কেউ দিতে পারে, এখন আপনি আপনার যে বায়ারের আছে, এই বায়ারের প্রোডাক্ট আপনি কিভাবে দেবেন। এখন এখান থেকে আহ মাসিমো এটা রিপ্লে এটা দিয়েছে, রিপ্লেইং রিনা মাই ক্যারিয়ার। আচ্ছা, এখান থেকে আমরা পোস্ট ইউর রিপ্লে, অর্থাৎ আমরা রিপ্লেটা পোস্ট করবো। এবার এই রিপ্লের মধ্যে আমরা কি দিব, আমরা আমাদের বিজনেস, অর্থাৎ আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করছি সেই ক্লায়েন্টের একটা প্রোডাক্ট পোস্ট হতে পারে, যেমন আমাদের সাপোজ একটা শো, একটা জুতা, আমাদের এপেক্স এর একটা জুতা, আমাদের অফার চলছে 60% ডিসকাউন্ট, জাস্ট আপনি টাইটেলটা দিয়ে এখান থেকে একটা পোস্ট আপনি এড করতে পারবেন, যেমন এই যে মিডিয়া থেকে আপনি একটা পোস্ট আপনি অনায়াসে এড করেন, ঠিক আছে? আপনি অনায়াসে এড করে ফেলেন, এই যে একটা পোস্ট আমরা করলাম, এন্ড এখান থেকে আমরা টেক্সট দিচ্ছি যে যেমন 50% অফ, 50% অফ, আমরা কি দিতে পারি 50% অফ, আমরা দেখা যাচ্ছে এই যে এটার 50% অফ, মানে $5 যদি বার্গার হয় তাহলে এটা হবে কত ডলারে হবে, পরবর্তীতে $2.5 হবে, তাহলে 50% অফ এটা দিতে পারি। এইরকম দিয়ে এরপর আমরা হ্যাশট্যাগ এখানে এড করতে পারি, যেমন এই যে বার্গার যদি আমরা লিখি, বার্গার চলে আসবে এখান থেকে হ্যাশট্যাগ। টুইটারেও হ্যাশট্যাগ বিখ্যাত, এবং আপনি হ্যাশট্যাগটা রিসার্চ করবেন ইনফ্লাক্ট থেকে, ইনস্টাগ্রামে যেটা দেখানো হয়েছে। এরপরে এখান থেকে টেক পিপল যদি কারো চান, এরপরে এই প্রোডাক্টের ডিসক্রিপশন যদি আপনি আরো ভালোভাবে চান, এর ডিসক্রিপশন শিওর, দেন আপনি এখান থেকে এই প্রোডাক্টের সব ডিসক্রিপশন আপনি দিতে পারেন, এবং এটার একদম আমাদের 1000 ওয়ার্ড আমরা লিখতে পারবো, প্রতিটা বাক্য যখন আমরা লিখবো ঠিক আমাদের এখান থেকে সেটা মার্ক হবে, দেখেন মার্ক আমাদের হচ্ছে। দেন আমরা সেভ দিলেই পরবর্তী কি, এই দেন আমরা রিপ্লাই করলে, অর্থাৎ এই পোস্টটা রিপ্লাই করছি আমরা, ওয়াও নাইস টাইস এগুলো আমরা দিলাম, বা অন্যরা কি কমেন্ট করছে আমরা এটা দেখলাম, দেখার পর বা সেম একটা পোস্ট দেখার পর এ টুল ফর রিমুভিং দ্য শু ফ্রম এ রোপ পিক, অর্থাৎ এই টুলটা রিমুভ করবে স্নো ফ্রম এ রোপ, ঠিক আছে? দেন আপনি তাহলে এটা সম্পর্কে আপনি একটু গুগলে সার্চ করেন,
আপনি এটা সম্পর্কে গুগলে সার্চ করবেন, আপনি তাকে কি রকম কমেন্ট গুলো করবেন। দেখেন আমি গুগলে যাচ্ছি, এটা আমি পেস্ট করছি, দেন আমরা ইমেজে যাচ্ছি, অথবা আমরা যদি ভিডিও দেখি, এই যে দেখুন দেখেন এইটা হচ্ছে এই প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা তো খুবই উপকারী যারা রুফিং ব্যবহার করেন, তাই না? তাহলে এই প্রোডাক্টের সম্পর্কে আপনি একটু বলেন, আপনি একটু তাকে বলে দিয়ে আপনি তার মার্কেটিংটা করেন, ঠিক আছে? আপনি তার মার্কেটিংটা করেন, তাহলে এইভাবে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এইটা একটু আগেও কিন্তু আমি জানতাম না এটা কি, বা এই যে স্ক্রিনশটটার মধ্যে কি আছে, অথবা আমরা এটাকে আমরা কি গুগল ট্রান্সফার গো টু, দেখেন আমরা এটাতে যাচ্ছি, দেখেন এখান থেকে প্রোডাক্টের সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। লুকিং ফর দিস আপাতত আহ এখানে দেখতে পাচ্ছি না, বাট আমরা এই টাইটেলের মাধ্যমে আমরা কি দেখলাম, এইরকম একটা টুল দেখলাম। তাহলে স্যার আপনি এটা সম্পর্কে একটু আহ একটু বর্ণনা দেন, ঠিক আছে? দেন আপনি এখান থেকে আপনার বিজনেসটা মার্কেটিং করেন যে আমাদের এরকম একটা টুলের জন্য আমাদের কি হচ্ছে, অফার চলছে, দেন আপনারা যদি কিনতে চান তার একটা লিঙ্ক দিয়ে দিবেন, বাই নাওয়ার লিঙ্ক, দেখবেন যে এইভাবে তার সার্চ গুলো ইনক্রিজ হচ্ছে। দেন এখান থেকে জাস্ট রিপ্লাই করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা মার্কেটিং করতে পারি রুফিং। এন্ড এইখান থেকে লেটেস্ট, এরপরে দেখবেন লেটেস্ট এর মধ্যে আছে, এরপরে পিপল এর মধ্যে আপনি পাবেন লেটেস্ট এর মধ্যে যারা একদমই আপডেট দিচ্ছে প্রতিনিয়ত তাদেরকে আপনি পাবেন। এন্ড যারা পিপল আছে, ঠিক আছে, এখান থেকে পিপল আপনি শত শত পাবেন। দেখেন এই যে এর্নিয়নজো, সিও আর রিগজ রুফিং, আমাদের টুইটার আসলে ক্লায়েন্টের খনি, ঠিক আছে? আমরা পরবর্তী দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, মিডিয়াতে মিডিয়াগুলো থেকে জাস্ট আমরা ভিডিও পাবো, পিকচার পাবো, ঠিক আছে? এরপরে লিস্টে যদি আমরা যাই পাবো, লিস্ট আপাতত কোনো আমরা লিস্ট করে নিই। সেভ সার্চ অথবা সার্চ সেটিং হাইড আমরা এখান থেকে দরকার নেই। এই তো এইভাবে আমরা এটা করতে পারলাম। এরপর আমরা এটাতে আমরা রিটুইট করলাম, দেন এই রিটুইট বা রিপ্লাইংটা আমাদের কিন্তু এইটা আমাদের প্রোফাইলে চলে যাবে, রিটুইটটা আমাদের প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, এরপর হোয়াট হ্যাপেনিং, এই হোয়াট হ্যাপেনিং সিমোরে যদি আমরা যাই, সমর, আমরা থ্রি ডটে যদি ক্লিক করি, আহ, আচ্ছা ট্রেন্ডিং, আচ্ছা আপাতত স্প্যাম না, এখান থেকে আমাদের হবে না। ক্যাটাগরি ফর ইউ, ক্যাটাগরি বলতে আমরা যখন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদেরকে তারা অপশন দেয় যে আপনি কি কি পছন্দ করেন। আমরা পরবর্তীতে এইখান থেকে দেখেন আরো অনেক পোস্ট আছে, আমরা আরো মার্কেটিং করতে পারি কিভাবে। সার্চের অপশন আমাদের এখান থেকে রুফিং দেওয়ার পর, এরপর আমরা যদি এখান থেকে কমিউনিটিতে যাই, কমিউনিটিতে আমাদের এখান থেকে আছে, সার্চ করলেও আমরা পাবো। এই কমিউনিটিতে আসে চেক ইট আউট, ঠিক আছে? আমরা এটাতে দিয়ে দিচ্ছি। এবার দেখেন কমিউনিটি, কমিউনিটি মানে গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপগুলোতে আপনি যদি যান, গ্রুপগুলো আবার কি রিলেটেড আপনি সার্চ করতে পারেন, যেমন রুফিং। আমরা রুফিং দিয়ে গ্রুপ দিয়ে সার্চ করলাম, দেন কমিউনিটি, এই যে দেখেন রুফিং কন্ট্রাক্টরস 226 members, the roofing community 235 members। আপনারা হয়তো বা এই যে ডিপলি রিসার্চ গুলো আগে জানতেন না, বাট এখন জেনে নেন রুফিং ইউএসএ, ঠিক আছে? আমি এটা দিয়ে সার্চ করলাম, দেখেন আই সাপোর্ট পুতিন, পুতিন। আচ্ছা, এখান থেকে দেখেন আরো অনেক আছে। এরপর আমরা এখান থেকে পেট ফ্যাশন, আমরা যদি এটা দিয়ে সার্চ করি, দেখেন পেট ফ্যাশনে আমাদের অনেক গ্রুপ পাবো, ঠিক আছে? পেট ফ্যাশনে আমাদের অনেক গ্রুপ পাবো, তো এই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন। আর এখান থেকে আপনি অনলি ফ্যাশন দিয়ে যদি সার্চ করেন ফ্যাশন ইউএসএ, আপনি পাবেন। বাট বললাম না যে টুইটার আসলে বিজনেস মার্কেটিং এর জন্য একটু নিচে আছে। এটা আসলে যারা সেলিব্রিটি বলেন এবং যারা টপ মোস্ট পারসন ফর ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর জন্য যে বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলো আছে, আমরা তাদেরকে টুইটারে পেয়ে যাব, ঠিক আছে? টুইটার ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল নিউজের জন্য খুব বিখ্যাত। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দরকার, আপনি টুইটারে প্রথম পাবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক বলেন, এগুলো তো খুব পরের অপশন, বাট পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর যে একটা নিউজ আপনি যদি পেতে চান, আপনাকে টুইটারে অ্যাক্টিভ থাকলে আপনি পেয়ে যাবেন। সর্বপ্রথম
পুরো ওয়ার্ল্ড ওয়াইডের যে নিউজ যে চ্যানেলগুলো আছে তারা প্রথম অবস্থায় টুইটার আপলোড করেন এবং টুইটার থেকেই তারা নেয়। ঠিক আছে, তাহলে ফ্যাশন টুইটার, ফ্যাশন, ইউনিক ফ্যাশন স্টার আর হাই ফ্যাশন সাপোর্ট দেখেন এখান থেকে। আমরা এখান থেকে জাস্ট ফ্যাশন আমরা যদি এটাতে যদি যাই, দেখেন জাস্ট ফ্যাশন থেকে ট্রাই ইট আউট, এখান থেকে আমরা 4.7K মেম্বার্স পাচ্ছি। এখান থেকে আমরা কিভাবে পোস্ট করবো বা সামথিং, আমরা প্রথমে জয়েন হয়ে নিলাম। ঠিক আছে, এগ্রি টু জয়েন, আর কোনো কিছু লাগবে না, জয়েন হওয়ার পরে আমরা পোস্ট করতে পারবো। অ্যান্ড পোস্ট মাস্ট অলওয়েজ বি রিলেটেড টু ফ্যাশন, ক্লোথিং, স্নিকার্স, মেকআপ, ম্যানি মোর। আমরা এখান থেকে দেখেন আমাদের পেইন্ট, আচ্ছা এইগুলো পেইন্ট করেছেন, এই যে এখান থেকে পোস্ট করেছেন তারা। ঠিক আছে, এই রিলেটেড আমরা পোস্ট আমরা কিভাবে করতে পারি দেখেন। এই রিলেটেড পোস্ট আপাতত জয়েন্ট আমাদের আছে আপাতত। এখান থেকে আমরা যে টপে যাই, অথবা এটাকে একটু রিলোড দেই। ঠিক আছে, আমরা এই গ্রুপে যে কোনো পোস্ট আমরা চাইলে করতে পারবো। দেখেন জাস্ট ফ্যাশন আসছি, আসার পর আমরা টপে টপে থেকেও আমরা পাবো না, আমরা এই যে এখান থেকে যে একটা প্লাস পাচ্ছি, এটা কপি লিংক এখান থেকেও পাচ্ছি না, নোটিফিকেশন। এন্ড এখান থেকে আমাদের স্টার অ্যাবাউটে যদি আমরা যাই, অ্যাবাউটে গেলে দেন মিডিয়া আমাদের এখান থেকে থাকার কথা। লেটেস্ট আমাদেরকে জয়েন নিয়েছে, বাট আপাতত আমরা পোস্ট করতে পারছি না, পোস্ট করার মতো আমাদের অ্যাপ্রুভ এখনো দেয়নি। ঠিক আছে, এই গ্রুপগুলোতে পোস্ট করার মতো অ্যাপ্রুভাল আমাকে আপাতত এখনো দেওয়া হয়নি, নতুন হয়তো বা পরবর্তী আমাদেরকে দেওয়া হতে পারে। বাট এখান থেকে আপনি পোস্ট করার মতো এই রিলেটেড আপনি অপশন পাবেন। আমি কন্ট্রোল মাইনাস দিয়ে যদি আরেকটু ছোট করি, যেমন আমরা যদি সেই নোটিফিকেশনে যে পিন পোস্ট কমিউনিটি স্পেস দরকার নয়, কপি লিংক, এটাও তো দেখলাম। পিন কমিউনিটি হোম স্ক্রিন, পিন কমিউনিটি তো হোম স্ক্রিন, আচ্ছা এটাও আমরা চলে। আচ্ছা আমাদের আপাতত পোস্ট করার মতো তারা কোনো অপশন দিচ্ছে না। এটাতে ক্লিক করলে আমার মনে হচ্ছে চেক দ্য কমিউনিটি রুলস বিফোর জয়নিং দ্য কনভে, হ্যাঁ, অর্থাৎ জয়েনিং হওয়ার আগে এটা তারা দেখতে বলছেন। এই যে এখান থেকে পোস্টার দিয়েছে, আমি খেয়াল করি না, জাস্ট ফ্যাশন, ইয়েস পোস্ট। এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনার প্রথমে এভরিওন চোজ অডিয়েন্স, দ্যাটস মিন এটা হচ্ছে আপনার পার্সোনাল, এন্ড মাই কমিউনিটি আপনি যেগুলো গ্রুপ থেকে পাচ্ছেন। আমরা সাপোজ এই রিলেটেড গ্রুপে আরো একটু জয়েন হবে, একটু দেখবেন সবাই টুইটার মার্কেটিং করছে, ডিপলি মার্কেটিং করা আমাদের বা এটা আমাদের জানা উচিত। আমরা আবার টুইটারে যাচ্ছি, একদম হোম ড্যাশবোর্ডে যাচ্ছি, কমিউনিটিতে যাচ্ছি। কমিউনিটিতে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব, সাপোজ বাইরের যদি হয় ফ্যাশন, অথবা আমরা এখান থেকে দেখেন ফ্যাশন, অথবা আমরা এখান থেকে রিয়েল এস্টেট দিয়ে যদি সার্চ করি, রিয়েল এস্টেট কমিউনিটি, অ্যান্ড এখান থেকে রিয়েল এস্টেট দেখেন আমাদের রিয়েল এস্টেট কমিউনিটি। এটাতে যদি যাই, আমরা এইখান থেকে এই যে জয়েন হতে পারবো। ঠিক আছে, এগ্রিতে জয়েন, এগ্রি এন্ড জয়েন দিয়ে দিলাম। এরপর এটা দেখেন এক্স রিয়েল এস্টেট। এবার আমরা এখান থেকে পোস্ট করব, হোম স্পেসে যাচ্ছি, পোস্টে ক্লিক করছি, এই যে এভরিওন দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এভরিওন যেটা থাকে, আমাদের এই এভরিওনের মধ্যে আমাদের কি করবে বলেন, এই যে এভরিওয়ান, এই এভরিওয়ানটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে কমিউনিটি, আমরা কোন গ্রুপে পোস্ট করবো, জাস্ট গ্রুপটা আমরা সিলেক্ট করলাম। দেন আপনি কি রিলেটেড পোস্ট করবেন, এখান থেকে আপনি অলসো, অর্থাৎ গ্রুপও চাচ্ছেন শেয়ার করতে এবং অলসো শেয়ার উইথ ফলোয়ার্স, আপনি ফলোয়ার্স চাচ্ছেন শেয়ার করতে, জাস্ট টিক মার্ক আপনি টিক করে দেন। দেন এখান থেকে ইমেজ চাচ্ছেন ইমেজ এড করতে, সেম আপনি ইমেজটা এড করতে পারবেন, অথবা and এখান থেকে আপনি জিআইএফ এড করতে পারবেন। এইখান থেকে আরো আমাদের অনেক ইমোজি টিমোজি আমাদের আরো অ্যাভেলেবেল আছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, লোকেশন আমাদের অ্যাভেলেবেল আছে, এবং প্লাসে যদি আমরা ক্লিক করি, এই অ্যাড অনাদার পোস্ট, অর্থাৎ এই পোস্টেই আমরা কি, এই গ্রুপেই আমরা আরেকটা পোস্ট আমরা চাইলে করতে পারবো। তাহলে একটু দেখে নেবেন, আমরা এইভাবে পোস্ট করে আমরা মার্কেটিং করতে পারি, অথবা আমরা যেভাবে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি মার্কেটিং করতে হয়, অথবা জাস্ট আমি আমাদের ক্লায়েন্ট ইন্টারভিউ দিয়ে আমরা একটা মার্কেটিং করছি। দেন
অ্যাডমিশন গোয়িং অন, দেন এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করেন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং দেখেন এখান থেকে হ্যাশট্যাগ খুব কম পরিমাণে পাওয়া যায়। এন্ড এখান থেকে ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে যদি সার্চ করেন, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিবল, যাকে এরকম হ্যাশট্যাগ দিয়ে আপনি এখান থেকে পোস্ট করে দিলেন। এন্ড এখানে চাইলে আরো লিঙ্কটিং আপনি দিতে পারবেন। এন্ড খেয়াল করবেন এই যেটা, খেয়াল করবেন এটা এই জন্য আপনি প্রতিটা ওয়ার্ড লেখা মাত্র দেখেন আপাতত এটা কত ভাগের কত আছে, এতটুকু আছে, তাই না? আমাদের আরো 5 ভাগের আরো 4 ভাগ বাকি আছে। দেখেন 4 ভাগ আমি আরো কিভাবে ফিল আপ করতে পারি। জাস্ট অ্যাড অন অ্যানাদার হ্যাশট্যাগ। আমরা এখান থেকে আউট সোর্সিং যদি আমরা দেই, ঠিক আছে, অ্যান্ড হ্যাশট্যাগ যদি আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটের আমরা যদি দেই, ডিজিটাল মার্কেটার, তাহলে এটা দেখেন আরেক ভাগ কিন্তু আমাদের ফিল আপ হয়েছে। তার মানে এটা একটা নির্দিষ্ট আকারে দেওয়া থাকে, আপনি লিখতে পারবেন। দেন এভরিওয়ান ক্যান রিপ্লাই অবশ্যই করতে পারবেন। এন্ড আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্ট ফর ইউ ফলো, অর্থাৎ আপনাকে যারা ফলো করে তারাই দেখবে ভেরিফাইড অ্যাকাউন্ট, যারা ভেরিফাইড আছে তারাই দেখবে অনলি অ্যাকাউন্ট ইউ মেনশন, যাদেরকে আপনি মেনশন করবেন তারাই দেখতে পারবে, দরকার নাই এভরিওয়ান থাকবে। এন্ড এখান থেকে চেক পিপল চাইলে আপনি দিতে পারেন। এন্ড এর ডিসক্রিপশন, এই যে পোস্টার যে ডিসক্রিপশন গুলো আছে আপনি এখান থেকে এর ডিসক্রিপশনের মাধ্যমে আপনি দিতে পারবেন। দেন পরবর্তী আপনি পোস্ট করেন। এই যে পোস্টটা যে আপনি করছেন, এই যে এখান থেকে দেখেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্রুভ নিয়ে নিচ্ছে। টুইটারের ক্ষেত্রে এটা খুবই মানে সহজ বিষয় যে আমরা যে কোনো পোস্ট করলে খুব সহজে নিয়ে নেয় তারা। এবার এই যে এখান থেকে আমরা আমরা স্ক্রিনশট লিংক নিতে পারছি। এই গ্রুপে আমরা কি করেছি, কোন গ্রুপে আমরা কোন গ্রুপে পোস্ট করেছি দেখেন, আমি কি এটা গ্রুপে পোস্ট করেছিলাম? আমি এটা গ্রুপে পোস্ট করেছিলাম না? গ্রুপেই তো সম্ভবত পোস্ট করেছি। না ভাইয়া, গ্রুপে করেন না আপনি, এটা তো ইয়েতেই পার্সোনালে করছেন, করেছি। আপনার ফিডব্যাকে করছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আগে বলবেন না। আচ্ছা আমরা তাহলে আবার পোস্টে যাচ্ছি। পোস্ট থেকে এভরিওয়ান থেকে আমরা এজেন্ট রিয়েল এস্টেটে যাচ্ছি, দেন আমরা এটাতে যাচ্ছি। এই তো এবার হয়ে গেল। এরপর আমরা ইমেজটাকে যাচ্ছি, দেন এখান থেকে আমরা আমাদের ইমেজটা দিলাম, যে কোনো একটা আমরা দিলাম। দেন আমরা এটাকে কি করব, ওপেনে যাচ্ছে। এটা আমাদের ওপেন হলো। এরপর এই যে রিয়েল এস্টেট দেখেন, এক্স রিয়েল এস্টেট এটা গ্রুপ, দেন আমরা পোস্ট। আচ্ছা এরপর দেখেন আমাদের ওইটা এখন দেখাবে, এই যে ভিউ, ঠিক আছে, এই যে মাঝখানে দেখাচ্ছে ভিউ, এই যে কমিউনিটি পোস্ট, এই যে এক্স রিয়েল এস্টেট। আপনি এখন কি করবেন, টোটাল একটা স্ক্রিনশট যেভাবে আমি শিট করবেন দেখাইছি, এই যে এটা এবং এই প্রোফাইল থেকে, ঠিক আছে, এবং এটা দিয়েছি ডিসক্রিপশন, এবং এখান থেকে আমি আর ওই যে এইগুলো দিয়েছি। পরবর্তী ভিউ পোস্ট এঙ্গেজমেন্ট হলে এখান থেকে এটা দেখাবে। দ্যাটস ইট। এন্ড এখান থেকে আপনি যে পোস্টটা করলেন, আপনি যে এই পোস্টটা করলেন এটার এইখান থেকে আপনি যদি গ্রুপে যান, এই গ্রুপে যদি আপনি যান, হয়তো বা এখন তারা অ্যাপ্রুভ করবে না, জাস্ট আপনি একটি স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। লেটেস্টে যদি আমরা যাই, টপে না গিয়ে লেটেস্টে গেলে আমাদের পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই যে দেখেন এখান থেকে আমাদের অ্যাপ্রুভ হয়েছে। জাস্ট এই পোস্টে আমরা কি করব, এই যে 55 সেকেন্ডের মধ্যে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে আমরা তাদের লাইভ লিঙ্কটা নিতে পারবো যে এই পোস্টটা লাইভ হয়েছে। এন্ড এখান থেকে আমরা এই যে পোস্ট করছি, এবং কমিউনিটি গ্রুপ কত মেম্বার, 9.9K মেম্বার, এবং নাম এটা, এবং গ্রুপের নাম, কমিউনিটি গ্রুপের লিঙ্ক এটা। টুইটার মার্কেটিং করতে পারবেন কিনা, টুইটার মার্কেটিং করতে পারবেন কিনা, আমাদের টুইটার মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স শেষ। আমি যেভাবে দেখালাম এরকম ভাবে কেউ দেখাবে না। একটা বিজনেসের জন্য জি ভাই। কিভাবে মার্কেটিং করতে হয় আমি দেখাচ্ছি, অলরেডি দেখানো শেষ। আপনারা পারবেন কিনা, জাস্ট আপনি কিওয়ার্ড চেঞ্জ করেন। আমি রিয়েল এস্টেট দিয়ে দেখাইছি, আপনার যে কোনো আপনার হতে পারে, প্লাম্বার্স হতে পারে, রুফিং হতে পারে, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক টুইটার মার্কেটিং করবেন, যে কোনো একটা প্রোডাক্টটাকে ধরে ওই প্রোডাক্ট নিয়ে আপনি গ্রুপে গুলোতে জানাবেন, মার্কেটিং করবেন, দেন এটার একটা শিট নেবেন, দেন আপনি মার্কেটিং করবেন। এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ এবং টুইটার মার্কেটিং এর কাজ। পারবেন না কে কে, এমন কেউ আছেন? নাদিম বলেন, দ্রুত করো। নাদিম, জি ভাই পারবো। ঠিক আছে। ভাইয়া টুইটার মার্কেটিং এটা কি, এই যে আপনি একটা কমেন্টে যে পোস্ট করতে লইলেন, ওইটা কি আমরা এই এই ওই অ্যাকাউন্টটা যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির কি আমরা পোস্ট করব? আমি একটু প্রস্তাব বলছি না। যে আমাদের যেই
আপনি একটা পোস্টে কমেন্ট করলেন না কমেন্ট করেছে, হ্যাঁ বলেন। টুইটারের? আমাদের ইয়েস, আচ্ছা জি, বুঝতে পেরেছি। রুফিক আমাদের রুফিক ওই রুফিক ক্যাটাগরি গুলো দিয়ে সার্চ করবো, ওই ক্যাটাগরি পোস্টে যাবো, দেন আমরা ওইখান থেকে গিয়ে আমরা রিপ্লাই করবো। ওই ক্যাটাগরির যেই ওই অ্যাকাউন্টে কি আমরা রিপ্লাই করবো, তাই জি না? জি জি, আমাদের অন্য কোনো ক্যাটাগরি হলে তো এটা হবে না। জি। ঠিক আছে, এরপর আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি সবার উদ্দেশ্য বলছি, কোনো প্রশ্ন আমরা থাকলে ভাইয়া আমাকে গ্রুপগুলোর কমেন্টে গিয়ে তো যে কোনো প্রোডাক্ট করতে পারি, তাই না? কমেন্ট থেকে যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারি। হ্যাঁ, জি, যেমন এরপর অনেকে কমেন্ট পড়তে আসে, কমেন্ট দেখতে আসে, সেখানে তো কমেন্ট অনেক থেকে আসবে, প্রোডাক্ট এটা হচ্ছে করতে হয়। মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি, কমেন্ট এন্ড গ্রুপ পোস্টিং। অর্গানিক মার্কেটিং আমরা এটাই, আর এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জাকারিয়া তো ভাইয়া বলেন। এক্সেস অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্সেস বা কিভাবে করা যায় এটা? ওই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি তো বললাম এই তো একটু আগে। সব অ্যাকাউন্টের ক্ষেত্রে এইটা ইউজার নেম পাসওয়ার্ড? ফেসবুক পেজের ক্ষেত্রে বা বিজনেস পেজ গুলোর ক্ষেত্রে আপনার এডমিন দিতে পারবেন, বা চ্যানেল গুলোর ক্ষেত্রে admin দিতে পারবেন, বাট প্রোফাইলের ক্ষেত্রে আপনি এডমিন কিভাবে দিবেন? যেমন যেমন আমাদের ইনস্টাগ্রামে তো ফুল একটা অ্যাকাউন্ট থাকে, ওর পেজও আছে, কিন্তু ওটা তো অ্যাকাউন্ট থেকেই পেজ। ওরা জি, কি অ্যাকাউন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাক্সেস দিবে দিলে আমাদের? অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে আপনি পেজে ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ জি, বুঝতে পারছি। ক্লাস রেকর্ড সবার গ্রুপে পেয়ে যাবেন সময় হলে, এবং আজকে ক্লাস ভাইয়া দিতে একটু লেট হবে বিকজ আমাদের অনেক পার্ট পার্ট হয়েছে, এডিট করতে হবে কিছুটা। বলেন, দ্রুত বলো। জাকারিয়া ভাই মাহমুদ ভাই, ক্লায়েন্টের একটু ওয়েট। জাকারিয়া মাহমুদ ভাই হ্যান্ড রেজ করে বসে আছেন, একটু আমি একটু কথা জি বলেন, ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমার তো টুইটার অ্যাকাউন্ট করা নাই, একদম নতুন অ্যাকাউন্টটা। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটু কষ্ট হলে ক্রিয়েট করবেন, হয়তো বা আপনারা গ্রুপ ডিসকাস করে করতে পারেন, একাধিক মাল্টিপল পারসন থেকে আপনারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জি জি, আচ্ছা। এরপর 555 হ্যাঁ, আনমিউটের কথা বলেন, আনমিউটের কথা বলেন, আনমিউটের কথা বলেন। জি ভাইয়া জি বলেন। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কি পার্সোনাল থাকে না বিজনেস অ্যাকাউন্ট থাকে? ক্লায়েন্টের যদি বিজনেসের ক্ষেত্রে হয়, তাদের বিজনেস নাও থাকতে পারে, বাট আপনাকে ক্রিয়েট করতে হতে পারে। আর যদি থাকে তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার বা সুইচ করতে পারবেন নিঃসন্দেহে। আচ্ছা। আর কার কোনো প্রশ্ন আছে টুইটার মার্কেটিং নিয়ে? আমাদের টুইটার মার্কেটিং ইতিমধ্যে আমরা শেষ করেছি, এখন আমরা চলে যাবো পিন্টারেস্ট মার্কেটিং। এবং আজকের এই মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড মার্কেটিংটাকে আমরা শুধুমাত্র কমপ্লিট করছি। ম্যানেজমেন্ট, এই যে আমরা পোস্ট ডিজাইনের মাধ্যমে আমরা সবকিছু দেখাবো, ম্যানেজমেন্টের কাজগুলো। ঠিক আছে, নুরুল ভাই, হ্যাঁ আপনার প্রশ্ন বলুন। 602 নম্বর আইডি। ওই যে টুইটার মার্কেটিং কি পেড প্রমোশন নাই? অ্যাডস ক্যাম্পেইন, তো অর্গানিক। অ্যাডস রান করতে পারেন। টুইটারের পেইড প্রমোশন আছে, অ্যাডস ক্যাম্পেইন, টুইটার অ্যাডস ক্যাম্পেইন। এবং বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে যারা সেলিব্রিটি আছে, তারা টুইটারে ফ্রি মার্কেটিং করায় না, পেইড মার্কেটিং করে, অর্থাৎ অ্যাডস তারা রান করে। এই ক্ষেত্রে আমাদের তুই স্যাম, আমরা লিঙ্কডইন এর মধ্যেও দেখেছি না, লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, দেন টুইটার আমাদের স্যাম। আমি যদি একটু এখান থেকে দেখেন, আমাদের মোড়ে যদি আমরা ক্লিক করি, মোড় থেকে অ্যাডস আমরা যদি যাই, অ্যাডস থেকে আমাদের অবশ্যই এখান থেকে পেজ থাকতে হবে। টেল আস ওয়্যার ইউ গট ইউ স্টার্টেড। এখান থেকে লোকেশন আমরা সাপোজ আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস আমরা দিতে পারি। ইউজ সিরিয়াল কোথায়? ইউজ সিরিয়াল এইখানে আমরা পাবো, ইউনাইটেড স্টেটস। ইয়েস, এইখান থেকে আমরা জোন, টাইম জোন, লস অ্যাঞ্জেলটা আছে, এখান থেকে আপনার ক্লায়েন্টের টাইম জোন দিয়ে দেবেন, ক্রিয়েটর ফার্স্ট এড, এন্ড এখান থেকে আপনার ক্রিয়েটর ফার্স্ট এড আপনি দিয়ে দেবেন। দেন ক্যাম্পেইন ফ্রম, ক্যাম্পেইন ফ্রম, আচ্ছা এই ক্যাম্পেইন ফ্রম থেকে ফ্রি এড ক্রেডিট, এখান থেকে সেম ওয়েতে, একদম সহজ। ঠিক আছে, একদম সহজ। আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে বলবে, এরপর আমাদের বাজেট সিলেক্ট করতে বলবে, তাই তো। দেখেন, এই যে সাবস, এখান থেকে আমরা এটাকে আসলে আমাদের কোন আমরা এটা রান করবো, এখান থেকে ভিডিও ভিউস সামনে পাবেন, অ্যাওয়ারনেস রিচ পাবেন, ভিডিও ভিউস পাবেন, ফ্রি ভিউস পাবেন, অ্যাপ ইনস্টল পাবেন, অ্যাপ এঙ্গেজমেন্ট পাবেন, সেলস এন্ড কিওয়ার্ডস। সেলস এটা হচ্ছে নতুন, এটা আপাতত বললাম না যে আমি টুইটার আসলে
এটা ফর পার্সোনালকে ডেভেলপ করার জন্য, বাট নিউ আকারে দিয়েছে সার্চ। তার মানে দিন দিন টুইটারও বুঝতে পারছে যে এটা আসলে বিজনেসে কনভার্ট করা উচিত, এতে করে আমরা আরো অনেক ইউজার্স পাবো। এই জন্য আপাতত দেখেন সার্চ, এটা জাস্ট ফর বিজনেস, এটা বিজনেসের জন্য অ্যাড করেছে এবং নতুন, এটা সম্পূর্ণ নতুন, কিছুদিন আগে এটা ছিল না। ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনার সেলস এর জন্য আপনি করতে পারেন অথবা রিচ এর জন্য করতে পারেন। জাস্ট সিলেক্ট এমনি অপশন, দেন ক্লিক অন নেক্সট এন্ড ইউ ইয়েস সেন্স অবজেক্টিভ। এখান থেকে আমরা অবজেক্ট এটা দিলাম, দেন পরবর্তী ক্যাম্পেইন ফ্রম একটু দেখে নেবেন। ঠিক আছে, আপাতত যেহেতু লাগছে না, এখান থেকে রিচ আমাদের এটাই থাকবে। ক্যাম্পেইন নেম, অর্থাৎ ক্যাম্পেইন নেম আপনার এটা কোন ধরনের হবে, যদি রুফিং হয় রুফিং, এইখান থেকে একটা নাম দিয়ে দেবেন ক্যাম্পেইন এইরকম একটা নাম, অথবা ডিজিটাল মার্কেটিং, অথবা আপনার প্লাম্বার্স হতে পারে, অথবা আপনার অথবা আপনার ফ্যাশন হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। এরপর নো পেমেন্ট মেথড সিলেক্টেড, এখান থেকে আমরা এড করে আমরা যাবো এবি টেস্ট, যেটা আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমরা দেখেছি, বাট এবি টেস্ট এই মুহূর্তে দরকার নেই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অ্যাডভান্সে যদি আমরা যাই, এখান থেকে ক্যাম্পেইন স্প্যান্ড ক্যাপ, এখান থেকে আমরা ইউএসডি 2, আমরা এখান থেকে অপশন হিসেবে দিতে পারি ক্যাম্পেইন বাজেট। এখান থেকে আমরা অনে যদি যাই, দেখেন ডেইলি ক্যাম্পেইন বাজেট $100, বা একটা হয়ে যাবে 2 দিনে। আমরা এখান থেকে যদি $5 দেই, টোটাল ক্যাম্পেইন বাজেট আমি এখান থেকে $20, তার মানে প্রতিদিন আপনার কাজ কাটবে হচ্ছে $5 করে। ঠিক আছে, এন্ড এখান থেকে অ্যাডভান্স এর অপশন আছে, স্ট্যান্ডার্ড, রিকমেন্ডেড, এরপরে অ্যাক্সেলারেটেড, আমাদের প্রাইসিং স্ট্যান্ডার্ডই থাকবে, রিকমেন্ডেড এটা তারাই করছে। এন্ড এখান থেকে ক্রেডিট কার্ড দেবেন, দেন নেক্সট। দেন পরিবর্তে আমাদের এখান থেকে অ্যাড গ্রুপ নেম, অ্যাড গ্রুপ, দ্যাটস মিন আপনার ওই একটা এটার মধ্যে কিওয়ার্ড আমরা মাল্টিপল অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে এখান থেকে রেজাল্টে কি পরিমাণ দেখাচ্ছে একটু শুধু দেখেন। এখান থেকে বাজেট শিডিউল, স্টার্ট ইন্ডেড অ্যান্ড বিগ স্ট্রেজি, অর্থাৎ আমরা অটোবিট হচ্ছে আমরা কি অ্যাডস আমরা করতে পারি, আমরা কোনো ভিডিও অথবা কোনো পোস্ট দিয়ে আমরা করতে পারি কিনা। পে বাই ইমপ্রেশন, অপরে আর কি কি গোল, ম্যাক্স রিচ, রিকমেন্ডেড, এখানে রিচ উইথ এঙ্গেজমেন্ট আমাদের দরকার, রিচ হবে এবং কমেন্ট লাইক টাইক এগুলো আমাদের হবে। আর এখানে বিড স্ট্রেটেজি, in the target cost, অর্থাৎ একটু যদি বলেন অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ এর রেজাল্ট এট দ্য লস প্রাইস, অর্থাৎ আপনার অটোমেটিক্যালি এটা রেজাল্ট হতে থাকবে, একটা টুইটার ভিত্তিক দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি ডেইলি বাজেট সিলেক্ট করি, এখন এই ডেইলি বাজেটটা আমাদের কি করবে, প্রতিটা রেজাল্টের জন্য সে অ্যাট লাস্ট সর্বনিম্ন কোস্টটাই তারা কাটবে। সেম এখান থেকে এটা অটোবিট, অর্থাৎ টুইটার অটো আকারে এটা কেটে নেবে। বাট আমি যদি চাই টার্গেট কোস্ট, সেটের টার্গেট কোস্ট, মেইনটেইন এন্ড এভারেজ কোস্ট পার 1K ইমপ্রেশন, আমরা যদি এটাতে সাম কিছু করতে হবে, যেমন এভারেজ কোস্ট পার 1K ইমপ্রেশন $10, এখান থেকে আমরা চাচ্ছি $5 যদি দিই আমরা দিতে পারবো। বিট সাজেশন আবার $8 তারা দিচ্ছে, 12 থেকে 8 থেকে যেন 12 হয়। তো এইগুলো একটু আপনারা দেখে নেবেন। পে বাই এখান থেকে এটা আমাদের যে আছে তা থাকবে। অ্যাপ কনভারসেশন থেকে এই যে আমরা ক্রিয়েট অ্যান ইয়ার মাধ্যমে এর ফার্স্ট অ্যাপ, আপাতত কি এটা আমরা অ্যাপের মাধ্যমে করেছি না, তাহলে আমরা পরবর্তী অপশনে যাই, এটা আমাদের লাগবে না। আর এখান থেকে মেজারমেন্ট অপশন দে আর নো বাট আর টু সিলেক্টেড, এন্ড এখান থেকে আপনার গুগল ক্যাম্পেইন ম্যানেজার ইমপ্রেশন ট্যাগ অপশনাল, এটাও আমাদের অপশনাল দরকার নাই। প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় প্লেস করবেন, হোম টাইটেল, প্রোফাইল করবেন, সার্চ রেজাল্ট করবেন, রিপ্লেস করবেন, অর্থাৎ এটা আপনার প্রোফাইলে অটোমেটিক চলে আসবে। সার্চে গিয়ে আপনি যদি যান, সার্চের র্যাঙ্কিং এর এটা দেখাবে, রিপ্লাইস এর মধ্যে এটা চলে আসবে। এরপর ডেমোগ্রাফি, অর্থাৎ আপনার অডিয়েন্স সিলেকশন করা, আপনার অডিয়েন্স কোন রিলেটেড হবে বলে রাখছি। আমাদের সেম লিঙ্কে আবার দয়া করে আসবেন, এই ক্লাস শেষ হলে সেম লিঙ্কে দয়া করে আসবেন। জেন্ডার আমরা এনি থাকবে। এজ আমাদের এখান থেকে এজ রেঞ্জ আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এন্ড এখান থেকে আমরা স্পেসিফিক লোকেশন এন্ড আমরা আমাদের টার্গেট সেট আপ করতে পারবো। সেম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আপনারা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, সেম আমাদের টুইটার পেজ এন্ড ফ্রি মার্কেটিং, আমি আশা করছি যে আপনারা পারফেক্টলি বুঝতে পেরেছেন। চম্পা আপু, আপনার কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? চম্পা আপু, আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর আমি চাচ্ছি যে আপনারা টুইটারে যে পেইড মার্কেটিং করা যায় বা অ্যাডস ক্যাম্পেইন করা যায়, এটা কি আপনারা জানতেন? কে জানতেন না একটু হ্যান্ডেলস করেন তো। টুইটারে অ্যাডস ক্যাম্পেইন করা যায়, কে জানতেন না? টুইটারে অ্যাডস রান করা যায়, জানতেন না কে? আছেন কেউ? অনেকেই আছেন মাশাআল্লাহ, সবাই আছেন। টুইটারে অ্যাডস রান করতে কিভাবে হয় জানতেন না। আবার গ্রুপ আছে না নাই, গ্রুপ সম্পর্কেও অর্থাৎ কমিউনিটি সম্পর্কেও জানেন না। আমি আশা করছি আমাদের আজকে ক্লাস থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল।
নতুন করে আবার ক্লাসে জয়েন হবেন। আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আমি আজকে এটা শেষ করে দেবো, আপনারা আবার দয়া করে ক্লাসে জয়েন করেন ভাইয়া লিঙ্কের মাধ্যমে। আমি আপনাদের কথা শুনছি, ক্লাস বা- এই পরবর্তী ইয়েতে অপশনে দয়া করে ক্লাসে আসেন আবার। এখন আমরা দেখব পিন্টারেস্ট কিভাবে মার্কেটিং করতে হয়। ইনস্টাগ্রাম, ফেসবুক, দেন এর পরবর্তীতে পিন্টারেস্ট অ্যাভেলেবেল। এবং আমরা টুইটার থেকে যে পরিমাণ রেজাল্ট পাই তার থেকে শত শত গুণ বেশি রেজাল্ট পাই আমরা পিন্টারেস্ট থেকে। যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করাতে যাই, এক্ষেত্রে টপ 3 সোশ্যাল মিডিয়া: নাম্বার 1 ফেসবুক, নাম্বার 2 ইনস্টাগ্রাম, নাম্বার 3 পিন্টারেস্ট। এবং এই যে তিনটা জনপ্রিয় সাইট, এই তিনটা জনপ্রিয় সাইট যেমন আপনি আপনার সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তেমন সেখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। পরবর্তী ধাপে ধাপে আমরা শেখাবো ইনশাল্লাহ। আমরা এখন দেখতে যাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং। স্যার, ইনস্টাগ্রামের থেকেও জনপ্রিয়, বা টুইটার থেকেও জনপ্রিয়, ফেসবুক মার্কেটিং এর থেকেও জনপ্রিয় মার্কেটিং হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। জাস্ট আপনি এখান থেকে পিন্টারেস্ট লিখে গিয়ে যদি সার্চ করেন পিন্টারেস্ট মার্কেটিং, দেখবেন এখান থেকে কি পরিমাণ রেজাল্ট, 2700 রেজাল্ট। বাট তাদের যে মার্কেটিং দেখেন 592টা কাজ করেছেন। আই ক্রিয়েট পেন অ্যান্ড বোর্ডস এজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। পেন অ্যান্ড বোর্ড মানে মূল কাজগুলোই হচ্ছে পেন অ্যান্ড বোর্ড, ঠিক আছে। সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ড্রপ পিন্টারেস্ট মার্কেটিং, পিনস বোর্ড, এখান থেকে আল ম্যানেজ পিন্টারেস্ট মার্কেটিং, এখান থেকে সবকিছু থাকছেন। দেখেন পিন্টারেস্ট মার্কেটিং এর অনেক চাহিদা আছে, এটার প্রতিযোগিতা আপাতত কম, বাট চাহিদা অনেক, ঠিক আছে। তাহলে এই পিন্টারেস্টে কি পরিমাণ মানে ভিজিটর্স প্রতিনিয়ত ঢুকছে এবং জনপ্রিয় কেন, আমি এটাকে আরেকটু সেমিনার ওয়েবে গিয়ে যদি আমি এটাকে সার্চ করে দেখাই, যেমন এখানে এসে আমি সার্চ করছি পিন্টারেস্ট, ঠিক আছে। পিন্টারেস্ট দিয়ে যদি আমি পিন্টারেস্ট তো দিলাম, পিন্টারেস্টের তো এখানে একটা আমাদের ওয়েব থাকবে, রেজিস্টার নাও করতে বলে। যাই হোক, আমরা সিমিলার ওয়েবে আবার আসছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে। এই যে pinterest.com, তাহলে এই pinterest.com-টাতে আমরা যাচ্ছি। বাট যাওয়ার আগে তো তার আরেক ঝামেলা করছে, একটু দেখে নেবেন। আমরা এইটা থেকে না গেলে আমরা এখান থেকে আমরা সিমিলার ওয়েব আমরা যেতে পারি, অথবা আমরা ওয়েবসাইট ভিজিটর চেকার বা অ্যানালাইটিক্স দিয়ে সার্চ করলে আমরা এটা পাবো। আমরা এটা দিয়ে যে সিমিলার ওয়েবে যে এখান থেকে আসি, দেন আমরা পিন্টারেস্ট, ঠিক আছে। পিন্টারেস্ট দিয়ে যদি সার্চ করি pinterest.com, দেন দেখেন এবার আমাদের কোনো ভেরিফিকেশন চায় না। এখান থেকে কি পরিমাণ ভিজিটর্স আছে, টোটাল ভিজিটর্স বিলিয়ন, বাউন্স রেট এত, পেজেস পার ভিজিট এত, এবং গ্লোবাল র্যাঙ্ক 23, কান্ট্রি র্যাঙ্ক 28, ইউনাইটেড স্টেটস ক্যাটাগরি র্যাঙ্ক ইউনাইটেড স্টেটস অবস্থিত। মানে তাদের মানে এটা একটা ওয়েব এবং এটার জন্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে। একটু দেখান, ক্যাটাগরি র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক সবকিছু আছে। লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, এখান থেকে 7 নম্বরে পিন্টারেস্টটা দেখতে পাচ্ছি। এরপর একটু যদি আমরা নিচে আসি, টোটাল ভিজিটর্স এত, লাস্ট মান্থ চান্স এত আছে। যাই হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আমি একটু আগে বলেছি আপনাদের, তিনটা টপ ট্রেন্ডিং, তিনটা ওয়েবসাইট, টপ 3টা সোশ্যাল প্ল্যাটফর্ম। সর্বপ্রথমে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর পিন্টারেস্ট। বিলিয়নের কাছে যেতে আরো অনেক সময় লাগবে এই টুইটারকে। তাহলে এই যে তিনটা জনপ্রিয় বিধায়, এই তিনটাকেই ব্যবসা প্রচারের জন্য মানুষ সিলেকশন করে, বা মানুষ না, আমাদের ক্লায়েন্ট সিলেকশন করে বেশি। আমরা এখান থেকে দেখেন কার মাইকটা অন আছে, একটু অফ করে দেবেন দয়া করে। টপ কান্ট্রিজ, সব থেকে বেশি জনপ্রিয় ইউনাইটেড স্টেটস। এবং আমরা জানি আমাদের সব থেকে বেশি ক্লায়েন্ট পাই ইউনাইটেড স্টেটস এর। সুতরাং আমাদের ইউনাইটেড স্টেটস এর যদি বেশি হয়, আমাদের এখানে ক্লায়েন্টও আছে, এবং আমরা আমাদের
বেশি ইউজার্স। আচ্ছা, সুতরাং দেখেন আমাদের এখান থেকে লাস্ট মান্থ ভিজিটর্স আপনি pinterest.com ওয়েব ট্রাফিক ভ্যাকেন্সি, এখান থেকে আপনি দেখবেন যেমন জেন্ডার ডিস্ট্রিবিউশন ফিমেল, আমার ফিমেল আসছে এখান থেকে 55, মানে ছেলের থেকে মেয়ের পরিমাণ বেশি। টার্গেটেড অডিয়েন্স এখান থেকে দেখেন, এখান থেকে দেওয়া আছে, অত কিছু আমাদের দরকার নেই। আমরা একটু নিচে আসি, আমাদের যেটা দরকার ছিল মার্কেটিং চ্যানেল ডিস্ট্রিবিউশন, ডিরেক্ট এত 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 যাচ্ছে, এবং টপ কিওয়ার্ড পিন্টারেস্টে বেশি দেখাচ্ছে। তার পরবর্তীতে ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন টপ রেফারেন্স, এটাও দেখা আমাদের দরকার নেই। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেখেন, অ্যাডভার্টাইজিং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এখান থেকে আমাদের করা যায়, এইটা আমরা বাদ দিলাম। ট্রাফিক pinterest.com দেখেন, ইউটিউবের পরবর্তীতে পিন্টারেস্ট। পিন্টারেস্ট আমরা এখান থেকে প্রচুর পরিমাণের ক্লায়েন্ট জেনারেট করতে পারি এবং আমাদের প্রোডাক্ট অথবা বিজনেসটাকে প্রমোট করতে পারি। অ্যাডভার্টাইজিং 13, গুগল অ্যাডসেন্স এখান থেকে সবকিছু দেওয়া আছে, আমরা একটু দেখে নিলাম। যাই হোক, ট্রাফিক লাস্ট মান্থ আমরা ডিজিটাল মার্কেটিং পাচ্ছি, প্রোগ্রামিং এন্ড ডেভেলপার পাচ্ছি, সার্চ ইঞ্জিন, কুকিং অ্যান্ড রেসিপি, কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, আদার্স, বাকি সবগুলো আছে। এটার একটু আমরা দেখে নিলাম বিস্তারিতটা। আমাদের এই মাসে টুইটারের লাস্ট ভিজিটর কি পরিমাণ আমি চাচ্ছিলাম এটা দেখতে। আপাতত লাস্ট 3 মান্থ ভিউজ দেখাচ্ছে কত, 1.3 বিলিয়ন লাস্ট 3 মান্থ, টোটাল ভিউজ লাস্ট 3 মান্থ। চিন্তা করছেন একটু কি পরিমাণ ওয়েব, কি পরিমাণ ট্রাফিক এই পিন্টারেস্টে আসে। এবার এই পিন্টারেস্টটাই আমরা দেখব কিভাবে মার্কেটিং করতে হয়। তো এর কাজটা করতে হলে আমাদের যা যা লাগবে, আমরা তো ক্লায়েন্টের কাজ করব, এই কাজটা করার জন্য আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট হলেই হবে, রিসার্চ এক্সপার্ট থাকতে হবে, সেম ইউজার নেম সবগুলো থাকবে, এবং পিন ক্রিয়েশন এন্ড বোর্ড ক্রিয়েশন, এই দুইটা এক্সপার্ট হলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং খুব সহজ। তাহলে এবার আমরা দেখি এই কাজটা আমরা কিভাবে করব। প্রোডাক্ট মার্কেটিং, যে কোনো প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট ডিজাইন আমাদের পরবর্তী ক্লাস আমরা দেখাবো। আমরা এর জন্য চলে যাব পিন্টারেস্ট, ঠিক আছে? পিন্টারেস্ট, আচ্ছা পিন্টারেস্ট দিয়ে সার্চ করলাম, এখান থেকে হয়তো বা আমাদের অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে এখানে, অ্যাকাউন্টে পিন্টারেস্ট এখান থেকে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করতে পারি, এবং পিন্টারেস্টে ইমেজের জন্য বিখ্যাত, পিন্টারেস্ট ইমেজ এর জন্য বিখ্যাত। আমরা এই যে এখান থেকে পিন্টারেস্ট এবং হোম এবং এখান থেকে হাউস রিমুভালস, যাই হোক এখান থেকে আমরা এটা সার্চ করেছিলাম হাউস রিমুভালস দিয়ে, যার কারণে এরকমটা আসছে। আমরা এই সার্চ অথবা এই যে এই ক্রিয়েট থেকে আমরা কি করতে পারি, পিন এবং বোর্ড ক্রিয়েট করতে পারি। সর্বপ্রথম আমাদের পিন ক্রিয়েট করতে হবে। পিন বলতে কি, একটা পোস্ট। আমরা ফেসবুকে আমরা যদি কোনো পোস্ট করতে চাই বা কোনো কিছু লিখতে চাই, এটাকে বলে, আপনি এই মুহূর্তে যেটা ভাবছেন সেটা আপনি এখানে লিখুন, যেটাকে আমরা পোস্ট বলি। তো এই পিন্টারেস্টের ভাষায় পোস্টটাকে পিন বলে, বোঝাতে পেরেছি আমি আপনাদের। এবং এখানে একটা লিঙ্কটাকে খুব জনপ্রিয় করে দেখা যায়, যেমন আমি এখান থেকে আমি যদি চাই, যেমন ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন ইউএসএ, এটা দিয়ে যদি আমি সার্চ করি, এখান থেকে আমরা ফিল্টারে যদি আমরা ক্লিক করি, এলপিন, ভিডিও, বোর্ড, প্রোফাইল সব আমরা পাবো। বাট এই যে এখান থেকে আমরা যদি বোর্ড, এই বোর্ডটা হচ্ছে কি জানেন, একটা আপনার প্লে লিস্টের মতো। বোর্ড হচ্ছে একটা প্লে লিস্টের মতো। যেমন দেখেন এই যে এখান থেকে একটা প্লে লিস্ট পেলাম, অথবা আমরা এখান থেকে এলপিনতেই যে আমরা যাই, এলপিন থেকে আমরা অ্যাপ্লাই যদি যাই, এখান থেকে এই যে দেখেন এই যে দ্য ফ্যাশন ইউএসএ, এটাতে আবার দেওয়া নাই। এই যে এটাতে ক্লিক করলেই দেখেন একটা কিন্তু ওয়েবসাইট আমরা পাচ্ছি। এই ওয়েবসাইটে ক্লিক করলে কোথায় আমরা যাব, এই ওয়েবসাইটে ক্লিক করলে কোথায় যাচ্ছি, তাদের ওয়েবসাইটে যাচ্ছে। এটাতে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে যাচ্ছি। এটাই হচ্ছে মার্কেটিং, এবং এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি।
এই যে তাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সব আছে। তার মানে তারা কি করলো, আমি যখন এখন ইউএসএ দিয়ে সার্চ করলাম, এটা এইগুলো ট্রেন্ডিং আসার কারণ কি, একটাই হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। তারা পারফেক্ট হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেছেন। তাহলে ট্রেন্ডিং এ আসার মূল যে যন্ত্রটা হ্যাশট্যাগ। এবং আমি যখন এটা আমাদের উপরে আসছে এবং তাদেরকে তাদের ভিতরে যাওয়ার জন্য মূল যন্ত্রটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এই দুইটা পারফেক্টলি করতে পারলে একদম সহজ। এইখান থেকে আমরা এবার চলো দেখি আমরা তাদের মতো, যেমন এই যে এখান থেকে এটা দেখতে পাচ্ছি, এটাতে যদি আমরা ক্লিক করি, এইখান থেকে যে ভিজিট সাইট দেখা যাচ্ছে, এরপরে এখান থেকে সবকিছু দেওয়া আছে। এবার আমরা তাদের মতো কিভাবে করতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টের মার্কেটিং করছি। এবার এই ক্লায়েন্ট আমাদেরকে আমাদের প্রোফাইল দিয়ে দিয়েছে অথবা তার প্রোফাইল দিয়ে দিয়েছে। এবার এখান থেকে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, বলে রাখছি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম হাতের নাগালে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট একদম খুব সহজেই করতে পারবেন। যার কারণে আমি আপাতত নতুন আকারে দেখাচ্ছি না পিন্টারেস্ট কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমরা এখানে চুজ এ ফাইল যাক, আমি আবার শুরুতে যাচ্ছি, এই যে ক্রিয়েট অথবা এখান থেকে প্লাসও লেখা থাকতে পারে, এখান থেকে মোবাইল থেকে প্লাস থাকতে পারে, আমরা এখান থেকে ক্রিয়েট দেখতে পাচ্ছি, মানে কিছু তৈরি করে এরকমটাই বোঝাচ্ছে। ক্রিয়েট পিন এন্ড এখান থেকে প্লাস দরকার নাই, আমরা প্রথমটাই ক্লিক করি এবং এই সাইজটা আপু রিকমেন্ড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইল লেস দেন 20 MB আর MP4 ফাইলস লেস দেন 200। অর্থাৎ একটা ইমেজ যদি বা জেপিজি ফাইল যদি হয়, এটার সাইজ হতে পারে সব থেকে হাই 20 MB, এবং এটা যদি কোনো রকম MP4 দ্যাটস মিন ভিডিওতে আমরা যদি যাই, এক্ষেত্রে এটার সাইজ হবে 200 MB। লেস দেন 20 MB বা তার সমান, লেস দেন 200 MB 200 MB বা তার সমান বা তার নিচে, 200 MB-র নিচে বা 200 সমান। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমাদের এখান থেকে ক্লায়েন্ট সামথিং, আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট আমি রেডি করছি, এই পোস্ট আমি রেডি করছি, অথবা আমাদের এখান থেকে আমি লাস্ট আমি এখান থেকে কোনটা পোস্ট যে করব, আমি এটাকে পোস্ট করছি, দুইটাকে ব্যাগটা দেখেন। আমি এখান থেকে এই যে একটা পোস্ট আমরা নিলাম, এই পোস্টটা নেওয়ার পর এখান থেকে দুইটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দুইটা হয়ে গেল। দেন আমি যদি চাই, আমি এখান থেকে সিলেক্ট এল আপাতত দেওয়া আছে, আমি যদি আবার এখান থেকে ক্রিয়েট নিউতে আমি যদি আবার যাই, আবার চাইলে কিন্তু আমি আনতে পারবো, আমি আবার চাইলে আনতে পারবো। দেখেন এই যে 3 নাম্বারটা। তাহলে এবার আমি চাইলে আমার যেটা উপরে নিচে, আমি চাইলে এটাকে একটু চাইলে কি উপরে নিচে, আপাতত এটার অপশন নাই, ডুপ্লিকেট ডিলিট। আচ্ছা যাক, আমাদের এইরকমটাই হলো। এবার আমি প্রথম বা এখান থেকে অথবা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই যে অ্যাড টাইটেল ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ফ্রম বাংলাদেশ, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ। আমাদের এখান থেকে ব্র্যাকেটে এনকোডার আমরা আইটি ইনস্টিটিউটটাই আমরা দিলাম। দেন আমরা এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন, আমাদের এই পোস্টের ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার হ্যাশট্যাগ থাকতে হবে। আমরা কিভাবে হ্যাশট্যাগ আমরা আনতে পারি, আমি একদম সহজ করে দেখানোর জন্য আমরা আমাদের এনকোডার আইটি ইনস্টিটিউট পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে হ্যাশট্যাগ দেখেন, আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি। তো এখান থেকে এই যে আমি এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করছি, এরকম একটা পোস্টটাকে, এই পোস্টগুলো আপনার রেডিমেড করবেন। এই পোস্ট কিভাবে ডিজাইন করবেন বা তৈরি করবেন পরবর্তী ক্লাসে দেখবো, বা আগে ক্লাসে দেখানো হয়েছে, আবার দেখানো হবে ইনশাল্লাহ। যেহেতু আমরা ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন দেবো। এই যে এখান থেকে আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের নেবে না, আমরা কিছু মিসিং করে দিচ্ছি। আমাদের এরপরও নিচ্ছে না, আরো কিছু মিসিং করছি, আমাদের আরো কিছু মিসিং করছি। ডিসক্রিপশন আসলে এতগুলো নিচ্ছে না পিন্টারেস্টে, হ্যাঁ এতটুকু নিচ্ছে। যাই হোক, এতটুকু নিল। দেন এই যে লিঙ্ক, অ্যাড এ লিঙ্কের মধ্যে আমরা কি করবো বলেন, ওই যে ওয়েবসাইটে আমরা কোন লিঙ্কটা দিব, আমরা এই লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, এটা হোক না একটা পেজ, বাট আমরা এটা দিতে পারবো। দেন এই যে চুজ এ বোর্ড, বাট এই মুহূর্তে আমাদের হাউস রিমুভালস দিয়ে একটা বোর্ড আছে। আমি সহজ ভাষায় আমি এখন দেখাচ্ছি পিন কিভাবে ক্রিয়েট করবেন, আবার এখন দেখাবো কিভাবে বোর্ড করবেন। বোর্ড, আচ্ছা বোর্ডের ব্যাখ্যাতে যদি আমি আসি, বোর্ডের ব্যাখ্যা হচ্ছে যেমন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি না প্লেলিস্ট আকারে, সাপোজ আমার এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের কোর্স চলছে, আমাদের পরবর্তী হয়তো বা ফেসবুক বা গুগল অ্যাডস এর হতে পারে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ার যে 3-4টা ক্লাস হয়েছে, এটা একটা প্লেলিস্ট আকারে কিন্তু ইউটিউবে থাকবে। তো এই বোর্ডটাই হচ্ছে সেই প্লেলিস্ট।
অর্থাৎ এই যে ক্লাস রিলেটেড আরো যদি কোনো পোস্ট করি এটা তাহলে সেই বোর্ডে চলে যাবে। তাহলে আমি আপাতত একটা যদি হাউস রিমুভাল যদি একটা বোর্ড আছে, আমি চাইলে এখান থেকে দেখেন ফ্রিল্যান্সিং, আমি এটা দিয়ে চাইলে একটা বোর্ড আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? অথবা আমরা কি করতে পারি, একটা প্লে লিস্ট আমরা তৈরি করে রাখলাম, এটার মধ্যেই ওই আমাদের আর বাকি যে পোস্ট গুলো আসবে ফ্রিল্যান্সিং এর মধ্যে আসবে, ঠিক আছে? এই সিমিলার পোস্ট গুলো আমি আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এই যে লিঙ্ক গুলো দিলাম, এরপর ট্যাগ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করেন, আপনি পেতেও পারেন না পেতে পারেন, বাট এখান থেকে ডোন্ট ওয়ারি পিপল ওয়ান্ট সি ইউর ট্যাগ, অর্থাৎ বলছে যে চিন্তা করুন না, আপনার এই ট্যাগটা আপনার দেখবে, ঠিক আছে? এই ট্যাগটা দেখবে, সুতরাং এই ট্যাগটা যে আমি দিচ্ছি বাট নিচ্ছে না, তো এটাকে আমরা কিভাবে, মোর অপশনে গিয়ে যদি আমরা যাই, আমরা ফ্রিল্যান্সিং বিজনেস আইডিয়াস থেকে আমরা বিজনেস আইডিয়া ফ্রিল্যান্সিং এটাকে আমরা দিলাম, এরপর কমা দিলেও হচ্ছে না। আচ্ছা, কমা আমরা দিতে পারি বিজনেস আইডিয়াস হিসেবে, কমা দিতে পারি। এরপর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটাও আমরা কমা হিসেবে দিতে পারি। এরপর এখান থেকে আমরা আরো যে আউটসোর্সিং বা আমরা যেগুলো দিলাম এখান থেকে, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, একটু দেখে নেবেন। দেন এলো পিপল দ্য কমেন্ট শো সিমিলার প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের সবগুলোই থাকবে, সব ঠিক আছে, পাবলিশ। আপাতত আমাদের একটা ক্রিয়েট হয়েছে, আমাদের একটাই হলেই হবে, আর দরকার নাই। আমরা হোমেতে চলে যাচ্ছি, আমরা আমাদের প্রোফাইলে যদি যাই, আমরা ফ্রিল্যান্সিং দিয়ে যদি আপাতত সার্চ করি, যেহেতু নতুন আমাদের পোস্ট আসবে না, আবার অনেকেই দেখেন এই যে আসছে, অনেকেই মার্কেটিং করছে। আমরা আমাদের প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন একটা পোস্ট করেছি, আমি এই পোস্টটাতে যদি যাই, আমি এই পোস্টটাতে যদি যাই, দেখেন এই যে ভিজিট সাইট দেওয়া আছে, সেম সিমিলার। এই যে এখান থেকে যে ভিজিট সাইট, জাস্ট এটাতে ক্লিক করলে আমরা কোথায় যাচ্ছি বলেন? আমরা এই যে পেজে চলে যাচ্ছি, এই পেজে চলে যাচ্ছে। এটা যদি আমরা ওয়েবসাইট হতো, ওয়েবসাইটে আমরা চলে যেতাম, সেম একটু আগে আমি যেটা দেখালাম মার্কেটিং স্ট্র্যাটেজি। অ্যান্ড আমাদের এই যে ভিজিট সাইট অথবা আমাদের এই যেখান থেকে সবকিছু আছে, মোড়ে দেখলেই আমরা পাবো, ঠিক আছে? এরপর আর কোনো কিছু দরকার নেই, কমেন্ট সেকশন আমরা পাবো, এখান থেকে আমাদের আরো অনেক আছে। আমরা পেইন ক্রিয়েট করলাম, বোর্ড ক্রিয়েট করলাম, এরপর আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, আর আমাদের কোনো আর অপশন নাই, ক্রিয়েট নিউ আমাদের অপশনের প্রোফাইলে যদি আমরা যাই, শেয়ার প্রোফাইলে আমাদের ক্রিয়েট আর সেভড এগুলোই আমাদের মূলত অ্যাভেলেবেল, মেসেজ এখান থেকে আর দরকার নাই। দেন আমরা এই যে এরোটাতে ক্লিক করলে অ্যাকাউন্টস এন্ড মোর অপশন, এটাতে যদি আমরা ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমি চাচ্ছি এই অ্যাকাউন্টের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট হবে, কনভার্ট টু বিজনেস। আমরা এটাকে চাইলে আবার কনভার্ট টু বিজনেসে ক্লিক করতে পারি। যেমন পার্সোনাল বিজনেস, অ্যাডস ম্যানেজার থাকবে, ইনসাইট থাকবে, ক্রেডিট অ্যান্ড থাকবে আপগ্রেড। এটাতেই আমরা যদি আমরা আপগ্রেড করলাম, দেন দেখেন আমাদের আপাতত কি হয়ে গেল, বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। ডিসক্রাইব ইউর বিজনেস, আমাদের অনলাইন মার্চেন্ট, মার্কেট প্লেস, আমাদের সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিসিটি এজেন্সি, আমরা এজেন্সি দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন হোয়াট ইজ এ রোল আর ইউ অ্যাজুম, সে আমি এমপ্লয়, আই এম ওনার। আপনার যদি এমপ্লয় হয়, এমপ্লয় দেন, আই এম ওনার, আমি ওনার দিচ্ছি, এটা দিচ্ছি। টেল আস অ্যাবাউট ইউর এজেন্সি, এখান থেকে টেল আস অ্যাবাউট এজেন্সি দিয়ে দেন, এনকোডার আইটি এজেন্সি। আমি আপাতত দেখাচ্ছি জাস্ট, আপনারা পরবর্তী ক্লায়েন্টের সেম কাজগুলো করবেন। এনকোডার আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? এটা বাংলাদেশ থাকবে, এখানে ওয়েবসাইট যদি থাকে দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না, ওয়েবসাইটের কাজ চলমান। এ ফিউ মোর ডিটেলস, হাউ মেনি ক্লায়েন্টস ডু ওয়ার্ক উইথ, এখান থেকে আমরা 50+ দিয়ে দিচ্ছি, যেহেতু সর্বোচ্চ 50+ দেখতে পাচ্ছি। হোয়াট ইন কন্টেন্ট ফর ইউর ক্লায়েন্ট, এখান থেকে পেইড অ্যাডভার্টাইজিং, অর্গানিক কন্টেন্ট বোথ, এখান থেকে পেইড অ্যাডভার্টাইজিং দিলাম। আর হোয়াট সার্ভিস ডাজ এজেন্সি প্রোভাইড, আমরা কি সার্ভিস প্রোভাইড করি, এখান থেকে আমরা দেখেন ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট আদার। আমরা ইমেল মার্কেটিং দিতে পারি, ইমেল মার্কেটিং, অথবা আমরা এক্সাম্পল আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, দেন ডান। যদি আমাদের ক্যাটাগরি না থাকে, আমরা পরবর্তী দিয়ে দিলাম আমাদের। এখানে where would you like to start, অর্থাৎ আমরা শোকেজের ব্র্যান্ড দিতে পারি, অথবা শেয়ার আইডিয়াস, ক্রিয়েট পিনস টু টেল আ ব্র্যান্ড স্টোরি ইউজিং এ ইমেজ, ভিডিও, প্রোডাক্ট অর লিঙ্ক। এরপর শোকেজ ইউর ব্র্যান্ড, হেল্প পিপল ইন্টারেস্ট, এখান থেকে শোকেজ ইউর ব্র্যান্ড।
আমরা অবশ্যই আমরা চাইলে এখান থেকে শেয়ার আমি যেটা চাচ্ছি এটাকে আমি আইডিয়ার মাধ্যমে দিতে চাই, নাকি আমরা এটা ব্র্যান্ডের মধ্যে দিতে চাই? অবশ্যই ইটস এ ব্র্যান্ড obviously, so we add showcase your brand, then click on next. ওকে, দেন এখান থেকে আমাদের এনকোড আইডি সবকিছু আমাদের হয়ে গেল। এই যে ডিসক্রিপশন, প্রোনাউন্স, এখান থেকে প্রোনাউন্স আমাদের কি আমরা এখান থেকে এমপ্লয়ার দিতে পারি, সি হার, নো, আমরা এটাই আমরা থাকবো, বা এটা না দিলেও আমাদের হবে। আমাদের ওয়েবসাইট দেব, ইউজার নেম যা আছে তা, ইমেল যা আছে ইমেল দিয়ে দিবেন, কান্ট্রি কোড দিয়ে দিবেন, ইনক্লুড রিটেল লোকেশন, আমাদের লোকেশন দিয়ে দিবেন, পোস্টাল কোড, কান্ট্রি, এইগুলো আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। এরপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, ইউর অ্যাকাউন্ট, এখান থেকে দেখা যাচ্ছে পাসওয়ার্ড আপাতত হাইড অবস্থায় আছে, কনভার্ট অ্যাকাউন্ট আপাতত দরকার নাই। এখান থেকে মেল আছে, বাংলাদেশ আছে, স্টাইল বিজনেস অ্যাকাউন্ট, গোলস, সেল মোর প্রোডাক্ট, আমরা এটা দিতে পারি। ঠিক আছে, এরপর ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেশন আপাতত লাগবে না, যদি আমরা অ্যাকাউন্টে ডিলেট মিলেট করতে চাই এখান থেকে আমরা পারবো। এবং ডিএক্টিভেট অর্থাৎ আমরা ওই আমাদের গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের শেখা হয় না, এরকম অনেক পার্সন আছে কিন্তু যারা এই ঝগড়াঝাটি করে কি প্রোফাইল 2 দিনের জন্য ডিএক্টিভেট, মানে অনেক কষ্টে আছে, তাই না? আমাদের উপস্থিতি অনেকটা কম, বিকজ 2.5 ঘন্টা ধরে আমাদের ক্লাস চলমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের একটু দেখে নেবেন প্রোফাইল ভিজিবিলিটি। একটু যদি আসেন প্রাইভেট প্রোফাইল, সার্চ প্রোফাইল, আমরা এখান থেকে সার্চ প্রোফাইল রাখতে পারি, বা না দিলেও চলবে, সমস্যা নেই। হোম ফিড, এর হোম ফিড এইরকম, আমাদের বোর্ড, প্রিন্ট বোর্ড, আমাদের আপাতত এটাই আমাদের থাকবে। ঠিক আছে, এই যে সবগুলো আমাদের টিউন ইওর হোম ফিড, অর্থাৎ আমাদের হোমে কি কি দেখাবে এইগুলো। ক্লেমড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম আমরা ক্লেম করতে পারি, অর্থাৎ ইন্টারেস্টের সাথে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, ওয়েবসাইট অ্যাড করতে পারি, সোশ্যাল পারমিশনে ক্লিক করে দিয়ে মেনশন এনিওয়ান, সোজ হু ক্যান মেনশন ইউ, এনিওয়ান অন ইন্টারেস্টের মধ্যে যা আছে আমাকে মেনশন করতে পারবে, অনলি পিপল এই ফলো, আমি যাদেরকে ফলো করতে তারা করতে পারে, টার্ন অফ, অর্থাৎ আমরা চাইলে মেনশনটা অফ করতে পারি। মেসেজ, অ্যালো ওয়াদার টু মেসেজ বিজনেস, আপাতত আমরা এখান থেকে যা আছে তা থাকবে, আর কোনো দরকার নেই। অ্যান্ড পরবর্তীতে নোটিফিকেশন দরকার নেই, প্রাইভেসি ডাটা এখান থেকে ডিলাইট ডাটা সবগুলো পাবো। সিকিউরিটিতে যদি আমরা যাই, টু ফ্যাক্টর আমরা করতে পারি, গো ব্যাকআপ কোড, আর এখান থেকে সবকিছু থাকে, লগ ইন অ্যান্ড কানেক্টেড ডিভাইস, শো সিজন, এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের দেখেন আমাদের কোনটা থেকে আমাদের কি কি আছে, আমাদের সব ইনফরমেশন এখান থেকে দেখাচ্ছে। কানেক্টিভিটি আমাদের দরকার নেই আপাতত, কানেক্টেড ডিভাইস আমাদের কোন কোন কানেক্টেড আছে, ইউজ এর গুগল অ্যাকাউন্ট, লগ ইন দরকার নাই, গেট ব্যাকআপ কোড দরকার নাই, ব্র্যান্ডেড কন্টেন্ট, সাইন আপ আপাতত এটা আমাদের দরকার নেই। এবার আপনি এই যে আপনার একটা বিজনেস পেজ আমাদের তৈরি হয়েছে, and এখান থেকে সেটিংস থেকে আমরা যদি আরো যাই, দেখেন আমরা বিজনেস হাব পাচ্ছি, হোম ফিড পাচ্ছি, অর্গানিক ক্রিয়েট পিন পাচ্ছি, অর্থাৎ আমাদের এই যে পেজ থেকে আমরা বিজনেস পেজে ক্রিয়েট করলাম না, এই পেজ থেকে আমরা এইটা ক্রিয়েট পিন করতে পারবো, ক্রিয়েট বোর্ড করতে পারবো, ক্রিয়েট পিন ফর এর জন্য পেইড, যেটাকে পেইড বলে। আমরা এই যে পেইডের জন্য যদি যাই, সেম স্ট্রেজ এই যে দেখেন এই যে পেইড গুলো এই যেভাবে তারা আসছে, তাহলে পিন্টারেস্টে যদি কেউ পেইড করাতে চাই, দেখেন আমরা নেক্সটে ক্লিক করছি, ক্রিয়েট করা আচ্ছা ওকে ফাইন, ওয়াই স্টপ এমন, ঠিক আছে ফাইন। দেন আমরা নেক্সটে ক্লিক করছি, এখান থেকে আমাদের টাইটেল গুলো আমরা দেবো, আমাদের দেখেন এখান থেকে নেক্সট, ওকে ডান। আমাদের 4টা স্টেপ আছে, 4টা স্টেপের মধ্যে আমাদের প্রথমে এখান থেকে টাইটেল, অর্থাৎ আমরা কোন ক্যারেক্টার দিব, আমাদের অ্যাড এই টাইটেল আমাদের এখান থেকে বড় করে দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং কোর্স admission going on, going on, okay fine. Then এখান থেকে tell everyone what your plan about, অর্থাৎ আমাদের এই পোস্টের সম্পর্কে এখান থেকে সব দেওয়া, আমাদের কোর্স মডিউল আমরা দিয়ে দিলাম। সাপোজ add outer text, এখান থেকে ডিসক্রিপশনাল লিংক আমরা আমাদের পেজেরটা দিয়ে দিলাম। দেন আমরা পরবর্তীতে আমরা সেভ, অর্থাৎ এইখান থেকে আমরা চাইলে আরো ওই করতে পারি, ইমেজের ড্রপ, ঠিক আছে আমরা এটা দিতে পারি। দেন এই যে আমরা দিলাম, এটা অবশ্যই 1000 পিক্সেল, এটা একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই রকমের অ্যান ইমেজ দ্যাট এট লাস্ট 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল, ঠিক আছে 1500 পিক্সেল হবে ওয়াইড এবং হাইট হবে 1000 পিক্সেল, এরকমটা দেওয়া আছে। এখান থেকে লিখ দিবেন পাবলিশ ইমিডিয়েটলি, অর্থাৎ এইটাই আমাদের অ্যাড হবে, ঠিক আছে। ক্রিয়েট ক্রোজাল দ্যাটস মিন ক্রোজাল হচ্ছে আমরা ফেসবুকে এটা পাই, যেমন যেমন একটা অ্যাডস এর মধ্যে আপনার এই ইমেজও হবে, আবার একটা অ্যাডস এর মধ্যে আপনার ভিডিও হবে, এটাকে ক্রোজাল বলে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি একটু দেখে নেবেন, যেন একটু ঘাটাঘাটি করলে বাকি সবগুলো পাবেন।
স্লোলি কথা বলবো, আমাদের অলরেডি 2.5 ঘন্টা প্লাস, ঠিক আছে? যাই হোক, আমরা আমাদের এখন কোন প্রোফাইলে যাব? এনকোডার আইটি ইনস্টিটিউট থেকে অ্যাভেলেবেল আছে। জাস্ট আমরা চাইলে লোগো টোগো যা আছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ডাউনলোড পিন কোড, এখান থেকে স্ক্যান কোড, যাই হোক আমরা এটা এডিট প্রোফাইলে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। এই তো আমাদের বিজনেস থেকেও সবগুলো কমপ্লিটেড। পিন্টারেস্ট মার্কেটিং আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আমাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমাদের আর কোনো অপশন নাই। আমাদের 45 এর মধ্যে অ্যাভেলেবেল রাইট নাও 23%, অ্যান্ড আই থিঙ্ক আপনারা অবশ্যই অনেক মনোযোগী আছেন এবং কিছু করতে চান। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই সৃষ্টি থাকার জন্য। ভাই একটা কথা বলি। শিওর, বলেন। আচ্ছা, আমরা এখানে আমাদের কাজের সম্পর্কে আমরা যা যা জানি সেগুলো নিয়ে কি পোস্ট করতে পারবো না? প্রতিনিয়ত হ্যাঁ পোস্ট করতে পারবেন, এইগুলো নিয়ে প্রতিনিয়ত পোস্ট করতে পারবেন। এটাই এইখান যে থেকে ক্লায়েন্ট জেনারেট পিন্টারেস্ট, করবো আমরা। তারপর টিউটোরিয়াল। আমাদের পরবর্তী এই কাজটা আমরা ঠিক ভালোভাবে শিখলে আমরা গিগ কিভাবে তৈরি করতে আমরা এটা শিখবো। দেন পরবর্তী আমরা এই কাজটার জন্য কোথায় কিভাবে আমরা যে প্রতিটা কাজ কিন্তু আমাদের এরকম করে থাকে বা সিলেবাস আমাদের এরকমই অ্যাভেলেবেল। আমরা প্রতিটা কাজ ভালোভাবে শিখবো, দেন সেই কাজের উপর কোথায় কিভাবে আপনি কাজ পাবেন সেই উদ্দেশ্যে আমরা কাজ করি। তো এই সেম আমরা কিভাবে যাব। আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। আমাদের বাকি যারা আছে আমার মনে হচ্ছে তারা খাইতে বসছে। জি ভাইয়া, জি ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া, এই হুম। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি ক্লায়েন্টের প্রোফাইল দিয়ে কাজ করব নাকি আমাদের নিজেদের প্রোফাইল দিয়ে ক্লায়েন্টের কাজ করব? সবগুলো শুনুন শুনুন শুনুন, সবগুলো ক্লায়েন্টের জন্য যদি কাজ করতে চাই সব প্রোফাইল ক্লায়েন্টেরই হবে, নট ফর মি। আমার জন্য এটা হবে না। তাহলে ক্লায়েন্টের থেকে কিভাবে তার সে লগ ইন ডিটেলস অ্যাক্সেস দিয়ে নেবে। কিভাবে না, লগ ইন অ্যাক্সেস দিয়ে নেবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। কিচেন নেমে পাসওয়ার্ড দিয়ে দিলে হবে? কোনো কোড চাইবেন আবার? টু ফ্যাক্টর থাকলে কোড চাইবে, সে দিয়ে দিবে। এগুলো সহজ বিষয়, যেগুলো সে অ্যাড করেছে সেগুলো আমরা ইনস্ট্যান্ট লগ ইন করলে যার ওইখানে যদি যাই সে দিয়ে দিবে আমাদের, এবং আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে এগুলো থাকবে। আমার মনে হয় না যে আপনি ইউটিউবের জগতে আমার মনে হয় না যে আপনি ইউটিউবের জগতে এরকম প্রিমিয়াম কোনো কোর্স আপনি পাবেন। ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, এইরকম খুব ব্যাখ্যা আকারে ইউটিউবে কোনো প্লেলিস্ট পাবেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজমেন্ট কোর্স। ঠিক আছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, যে দেখাতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। ভাইয়া, প্রিন্টারেস্টের যে ক্লায়েন্ট গুলো এগুলো পাওয়া যায় মূলত কোথা থেকে? আমি বুঝি নাই, আবারও বলেন। প্রিন্টারেস্টের যে ক্লায়েন্ট গুলো থাকে না, হুম। এগুলো কোথায় বেশি পাওয়া যায়? আমি ইনশাল্লাহ দেখাবো, পিন্টারেস্টের ক্লায়েন্ট পিন্টারেস্ট থেকে আমরা বের করবো, জি। এবং ফাইবারের ক্লায়েন্টও পিন্টারেস্ট থেকে বের করবো। এরপরে আমাদের ইউএস এর ক্লায়েন্ট গুলোকে আমরা পিন্টারেস্ট থেকে বের করবো, কিংডমের, কানাডার সবগুলো। আমাকে একটু সময় দেবেন। পরবর্তী 531 আইডি নাম্বার থেকে বলেন আপনার প্রশ্ন। ভাইয়া, জি। আমার পিন্টারেস্ট টুইটার কোনোটাই তো আসে না। আচ্ছা, আহ, আমার আমি ঠিক আছে, আসলে দেখেন, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আপনাকে আমাদের পেইড স্টুডেন্টদেরকে আমি এত ভালোবাসি, দেখেন আপনার নাম কিন্তু দেওয়া নাই, বাট আমি যতটুকু শিওর আপনার নাম জিহাদ। জি ভাইয়া। জি হ্যাঁ, এবার বলেন। এই হচ্ছে আমার ভালোবাসা, আপনাদেরকে আমি কিভাবে ভালোবাসি দেখেন। তারপর ভাই এখন কিভাবে কাজ করবো আমার না আসলে? পিন্টারেস্ট আসছে না, না, টুইটারও আসে না। মোবাইল থেকে ক্রিয়েট করেন, মোবাইল থেকে ক্রিয়েট করেন। মোবাইল থেকে ক্রিয়েট করতে আবার কম্পিউটার কিভাবে আসবো? হ্যাঁ, কম্পিউটার লগ ইন করতে পারবেন, নিঃসন্দেহে কম্পিউটার লগ ইন করুন। ভাই আমার সাইডই আসে না কোনো।